হ্যাপি টিচার্স ডে স্যার, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। যাই হোক, সবাইকে এক জায়গায় দেখে ভালো লাগছে। অন্তরা ম্যাডাম রান্না করছেন, খাবার দাবার বানাচ্ছেন। তো আজকে বিশেষত আমি আজকে সবাইকে এক জায়গায় আনলাম এই কারণেই যে যারা বিশেষত বিশেষত পুরানো স্টুডেন্ট বলতে পারেন, যারা আগে ক্লাস করেছে, যারা এখন যারা নতুন স্টুডেন্ট আছে তারা ক্লাস করছে, সবাইকে এক জায়গায় আনলাম এই কারণে যে সবার থেকে একটু শুনবো বিশেষত প্রত্যেকে কে কোন অবস্থানে আছে। ঠিক আছে, দেখুন, আমাদের শুধুমাত্র যে আমরা অনলাইনে ক্লাস করছি বা ইউটিউব নিয়ে কাজ করছি সেটা নয়, আমাদের প্রত্যেকেরই পার্সোনাল লাইফ আছে, প্রফেশনাল লাইফ আছে, সোশ্যাল মিডিয়াটাও একটা লাইফ। মানে সোশ্যাল মিডিয়াতে কে কি করছি না করছি, অনলাইনে কে কি করছি না করছি, সেটাই আমি জানবো যে প্রত্যেকের এই মুহূর্তে কি অবস্থান, বা কে কোন জায়গায় অবস্থান করছেন, বা এখন কোন পর্যায়ে আছেন, বা কি কি সমস্যা আপনি ফেস করছেন, চ্যালেঞ্জেস কি কি ফেস করছেন, সেগুলো আজকে বিশেষত আপনার থেকে শুনবো। ঠিক আছে, এবং জানবো। সেই বুঝে আমি অবশ্যই আমার যারা নতুন স্টুডেন্ট আছে তাদের মধ্যেও কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা আমি নিয়ে আসার চেষ্টা করবো। আমি প্রত্যেকের থেকে একটু শুনে নেবো, প্রত্যেকের থেকেই যে অ্যাকচুয়ালি আপনারা যারা পুরোনো ক্লাস করেছেন বা অলরেডি যারা ক্লাস করছেন, মাঝামাঝির দিকে আছেন, কেউ কেউ শেষের দিকে আছেন, বা কেউ আছেন আবার নতুন ক্লাস শুরু করেছেন, প্রত্যেকের থেকে শুনবো, একটু তাদের মতামত এক এক করে আমি আসবো। প্রত্যেকেরই আমি একটু এক এক করে নাম জানাবো, নাম ডাকবো, এবং প্রত্যেকে বলবেন, আপনার নিজের নাম বলবেন এবং কোথা থেকে বলছেন, এবং এই মুহূর্তে আপনি কোন পর্যায়ে আছেন, বা আহ, কি কারণে আপনি অনলাইনে কাজ করছেন, বা কোন জায়গায় স্ট্রাগল করছেন, সেগুলো একটু আমাদের জানাবেন। ঠিক আছে, তো প্রথমত আমি নাম ডাকবো। প্রথমত সায়ন্তনী ম্যাডাম দিয়ে শুরু করি। চলুন, সায়ন্তনী ম্যাডাম একটু ক্যামেরাটা অন করে নেবেন। জিশান বসু নামে আছেন ম্যাডাম, একটু ক্যামেরার মাইকটা অন করবেন। হ্যাঁ, মাইকটা অন করে নিন। তারপর আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো। সবাই একটু থাকবেন, সবার বিষয় শুনলে কি হবে, আপনাদেরও নলেজটা হবে, অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা হবে, অন্যের থেকে একটা অভিজ্ঞতা হবে। তো সায়ন্তনী ম্যাডাম, আপনি এই মুহূর্তে আহ, হ্যালো হ্যালো আপনার ভাই। পরিচয় আগে দেবেন, এবং হ্যাঁ, প্রত্যেকেই হ্যালো, হ্যাঁ, পরিচয়টা দেবেন এবং সবার সাথে একটু পরিচয় দেবেন, যেমন আর কোথা থেকে জয়েন করেছেন, বা কতদিন আমার সঙ্গে পরিচয় হয়েছে, এবং আপনি এই মুহূর্তে কি করছেন, বা কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন আপনার স্ট্রাগলের, সেটা একটু জানাবেন প্রত্যেককে। সায়ন্তনী ম্যাডাম। আচ্ছা। আমি তো স্যারের সাথে 1 বছর ওপর মানে স্যারের সাথে অনলাইন প্ল্যাটফর্মে প্রথম পরিচয়। তারপরে স্যারের ক্লাসে ফ্রি ক্লাসে জয়েন করেছিলাম। সেখান থেকে তারপরে ক্লাসেও জয়েন করেছি, শিখেছি যতক্ষণ মানে স্যার যতটা শিখিয়েছেন, যতটা পেরেছি শিখেছি। যদিও আমার প্র্যাকটিস সত্যি আমি অনেক কম, মানে আরো যদি এফোর্ট দিতাম আরো করতাম। আমি অ্যাকচুয়ালি স্যারের কাছে যখন জয়েন করেছিলাম, মোটামুটি আমি নিজে বাতিক শিল্পী। তো ওই বাতিক শিল্পটাকেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আরেকটু সবার কাছে পৌঁছে দেবার প্রয়াসেই আমি মূলত জয়েন করেছিলাম। সেই হিসেবে আমার একটা ইউটিউব চ্যানেলও আমি স্যারের কাছে ক্রিয়েট করেছি, সেখানে আমি কাজ করি। তবে হ্যাঁ, frequency একটু কমই আমার, কারণ আমি সত্যি পারি না। তারপরে মানে স্যারের সাথে যোগাযোগ থাকাকালীন আমি আরেকটি প্যারামেডিক আরেকটা বিজনেস স্টার্ট করি আমার, নার্সিং, আয়া, কুক, এইসব হাউস হোল্ড সার্ভিস প্রোভাইডার। তো এই সার্ভিস প্রোভাইডার সেন্টারটা স্টার্ট করার পর থেকে আমার অনেকটা টাইম আর কি ওইখানে যেতে থাকে, যে কারণে আমি যে কারণে শুরু করেছিলাম এই জায়গাটা আমার একটুখানি এখন একটু ফ্রিকোয়েন্টলি দেওয়াটা কম হয়। তো যাই হোক, সেটা আমি কাজ করছি, করি, এটা চর্চার মধ্যে আছি। এবার এই যে নার্সিং সার্ভিস সেন্টারটা, এইটা আমার ওপেন করার পর এর বিভিন্ন কিছু দিক দিক নিয়ে স্যারের সাথে আলোচনা অনেকবারই করেছি। স্যার অনেক কিছু আমায় গাইড করেছেন। এখন আমি ওই মানে সেন্টারটাকে একটা মোটামুটি ভালো জায়গায় দাঁড় করাতে পেরেছি স্যারের সাহায্যেই, মানে বলতে পারেন। কারণ রিসেন্টলি আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে কিভাবে মার্কেটিংটা আরেকটু বেশি, মানে বিজনেসটাকে আরো বাড়ানো যায়, সেইটা আমি চেষ্টা করেছি, এবং সেই জায়গাটাও আমি স্যারের সাহায্যেই করলাম আর কি। কারণ আমি যেহেতু বিজনেস রান করাচ্ছি, আমার কাছে অনেক জায়গা থেকে ফোন টোন এসছে এই সার্ভিস গুলো আমাকে হেল্প করার জন্য। তো যেহেতু স্যারের সাথে আমার বহুদিন আলাপ, এবং আমি উপকৃত হয়েছেও বটে। আর সত্যি কথা বলতে কি, থেকে যেটা বড় কথা কি, মানে একটা রিলেশনশিপের তো ব্যাপার থাকে। মানে স্যারের সাথে যবে থেকে ক্লাস করছি, কখনো মনে হয়নি যে অনেক দূরের ব্যাপারটা। মানে স্যার খুব বেশ নিজের মতন, অনেক কিছু আমরা বলতে পারতাম যে এখানটা হয়েছে। একবার আমরা মিটও করেছিলাম বেশ 4-5টা ব্যাচের স্টুডেন্টরা,
শিয়ালদার কাছে। তো সেই হিসেবে আহ, নির্দ্বিধায় স্যারের হেল্প নিয়ে আমি এই জিনিসটাকে একটু বাড়ানোর জন্য স্যার রিসেন্টলি আমাকে সেই কাজটাও হেল্প করছেন অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করা এগুলো করে দিয়েছেন। তো আমি এখন এই বিজনেসটাকে বেশ ভালোই সাকসেসফুলি রান করছি। স্যারের সাথে সবসময় যোগাযোগ আছে। মানে স্যার আছেন বলে সত্যি কথা অনেকটা ভরসাও পাই। মানে কোনো রকম যদি অনলাইন প্ল্যাটফর্ম সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকে বা কিছু আমি আর অত মাথা ঘামাই না, সত্যি অত বুঝিও না। একদম নির্দ্বিধায় স্যারকে বলি, স্যার আমি এসব বুঝি না, এই এখান থেকে এইটা মেল এসছে, এখান থেকে এটা এসছে, আপনাকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনি দেখে নিন। তো আমি মানে খুব নিশ্চিন্ত থাকতে পারি। যেটা বলে সব থেকে বড় কথা, দেখুন, আপনি পাবেন হয়তো মানে এই ধরনের কাজ করার জন্য প্রচুর জায়গা থেকে অ্যাডভার্টাইজমেন্ট আসে, তার মধ্যে বেশ কিছু কিন্তু ফেকও হয়, এটা একদম সত্যি কথা। তো এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় জায়গা, একটা ট্রাস্টেড জায়গা, মানে যেটা মানে আমি বলতে পারেন তাদেরকে একদম খুব বেশি ট্রাস্ট করে মানে সবটা করতে পারি। নইলে ধরুন আপনার একটা মেল আইডি, একটা প্রাইভেট কিছু একটা জিনিস যে এটা ফরওয়ার্ড করা, এই মেলটা দেখে হয়তো অনেক কিছু উনি জানতে পারেন, এগুলো কখনো মনে হয় না। মানে সেই ট্রাস্টটা, সেই বিশ্বাসটা আমার স্যারের উপর আছে, এতদিন স্যারের সাথে যে রিলেশনশিপটা হয়েছে। তো এইটা হচ্ছে সব থেকে বড় কথা, যে যে কোনো কারোর সাথে জিনিসটা দাঁড়িয়ে থাকে। এবার সেইটা যদি আমরা না করতে পারি, মানে সব সবচেয়ে একটা মনে সন্দেহ থাকে যে ওনাকে আমি এটা প্রোভাইড করব, তারপরে যদি কিছু হয়, তো এই জায়গাটা যদি আপনি কাজ করতে পারবেন না। সুতরাং এমন কোনো মানুষের সাহায্য দরকার, সত্যি কথা যে কোনো প্ল্যাটফর্মেই আমি বলছি, যেখানে আপনি অন্তত একটা দিক, মানে আমি সত্যি কথা ওই দিকটা দেখি না অনলাইনে। আমার যে সেন্টার সংক্রান্ত যা যা জিনিস করার যে করার আমি কিছু দেখি না, চোখ বন্ধ করে স্যারের উপর ভরসা করি। স্যার যা করেন আমায় শুধু গাইড করে দেন, ম্যাম আপনি একটু এটা দেখে নিন, এটা একটু চেক করুন, বা আর দিতে হবে কিনা আমায় বলুন, আমি ওটা করে দিচ্ছি। ঠিক আছে, এই আমি মুহূর্তে ওইটা ম্যাডাম কি ওইটা কি চ্যালেঞ্জেস ফেস করছেন, মানে আপনার বিশেষত বিজনেসটা গ্রোয়িং এর দিক থেকে, অনলাইনের দিক থেকে এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, যে এই জায়গাগুলো আমার একটু প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন? প্রায় আপনার সঙ্গে প্রায় কতদিন হবে, প্রায় আপনি জুড়েছেন আমাদের ক্লাসে 1.5 বছর, 1 বছর হবে না, 1-1.5 বছর হবে। একবার 1.5 বছর, 1.5 বছর। 1.5 বছর হবে। তো এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, মানে দেখুন, চ্যালেঞ্জেস বলতে আমি তো এমার্জেন্সি সার্ভিস নিয়ে কাজ করি। এ হুম তো প্রতি মুহূর্তে আমার বিভিন্ন রকম ইয়ে আসে। যেটা প্রথম দিকে ছিল কি একটু রিসোর্সের সমস্যা ছিল। হুম রিসোর্স মিনস মানে আমার যারা হ্যান্ডস, আমি হুম তো নিজে কাজটা করি না, আমি সার্ভিস প্রোভাইডার। তো হুম সেইটা একটুখানি ঠিক অতটা ইয়ে ছিল না। এখন সেটাও কিন্তু ওই মানে অনলাইনের মাধ্যমেও প্রচুর পরিমাণে লোকজন আমার সাথে যোগাযোগ করে, যারা সার্ভিস নেবে তারাও যেমন করে, যারা হুম কাজ করছে সেরকম লোকও প্রচুর জন যোগাযোগ করে। এবার এখন যেটা হচ্ছে কি, আমি একটা যেটা খুব আহ অসুবিধা ফেস করলাম recently, সেটা হচ্ছে সেটা আমি স্যারের সাথে আবার সেটা নিয়ে আবার বলবো। মানে অনলাইন প্ল্যাটফর্মে আমরা অনেক সময় রিভিউ টিভিউ গুলো দেখি না, হুম রিভিউ আমরা তো জাজ করি। ধরুন আমার একটা কিছু কোয়ারি আছে, যে আমি একটা এই জিনিস চাই, তো এই সংক্রান্ত আমি কোয়ারি দিলাম, সেটা গুগলে হোক বা বাচ্চালে হোক। তো সেই ব্যাপারটা তখন আমরা কোয়ারি করি, আমরা কি করি, রিভিউ দেখি যে ও হুম হুম এখানকার রিভিউটা খারাপ। এবার রিসেন্টলি আমার যেটা হয়েছে, আমি দেখছিলাম আমার একটা ব্যাড রিভিউ রয়েছে ওখানে। মানে অনেকদিন আগে, ধরুন আমার সেন্টার একদম প্রথম প্রথম, তখন তখন অতটা রিসোর্সও আমার ছিল না। আমি একবার দিয়েছিলাম একটা জায়গায়, তো হুম ওনাদের আর কি যাকে দিয়েছিলাম তিনি অতটা ভালো ওখানে কাজটা করেননি। তো ওনার বুঝলাম কিছু বুঝলাম ছবি, কাজের ছবি তুলে আমার সরাসরি প্রোফাইলে মানে পোস্ট করে দিয়েছে, এবং সেটা আমি এতদিন মানে 9-10 মাস আগে মনে করুন হয়েছে, আমি দেখিও নি। রিসেন্টলি স্যারই দেখে স্যার আমাকে ওটা জানিয়েছেন যে ম্যাম এইখানে দেখুন এরকম এরকম হয়ে আছে, আপনি প্রচুর পজিটিভ ফিডব্যাক আনুন যাতে আপনার এটা নিচের দিকে চলে বুঝলাম। আসে। আচ্ছা, তো ম্যাডামের ব্যাপারটা এইটা একটু বলে দিই। ম্যাডাম বিশেষত অনলাইনের মাধ্যমে কিন্তু মানে শুধু যে ইউটিউব ফেসবুক থেকে আপনারা হয়তো জেনে থাকবেন আর্নিং করে, ম্যাডাম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু একটা বিজনেস ক্রিয়েট করে ফেলেছে, যেটা হচ্ছে আয়া সেন্টার। ঠিক আছে, উনি উনি যেটা কাজ করে কি, মিডিল ম্যান হিসেবে কাজ করে। ঠিক আছে, ওনার যেটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটা মিডিল ম্যান হিসেবে কাজ করে ম্যাডাম, এবং ওনার কাছে বিভিন্ন আয়া দিদিরা আছে বা সিস্টাররা আছে, ওনাদের কোন জায়গায় প্রোভাইড করতে অনলাইন থেকে ওনার লিডটা আসে, মানে অনলাইনেই কিন্তু উনি একটা বিজনেস ক্রিয়েট করে নিয়েছেন, যেটা হচ্ছে আয়া সার্ভিস প্রোভাইডার বলতে পারেন বা নার্সিং বলতে পারেন। ঠিক আছে,
এই জিনিসগুলো। তো ম্যাডাম কিন্তু একটা অনলাইনের মাধ্যমে দুর্দান্ত কিন্তু একটা বিজনেস করে ফেলেছে। তো শুধুমাত্র এটা ভাববেন না যে আমি অনলাইনে যে জিনিসটা শিখি শুধুমাত্র অনলাইনে কাজ করবো। আপনি চাইলে কিন্তু নিজের মধ্যে যে স্কিল বা ট্যালেন্ট বা আইডিয়া বা নলেজ যেটা আছে সেটাই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু স্কেলিংও করতে পারবেন। মানে কি, শুধুমাত্র আমি শিখছি মানে শুধুমাত্র ইউটিউবে যে ভিডিও আপলোড করব বা ফেসবুকে ভিডিও আপলোড করবো তা না। আপনার মধ্যে যদি কোনো একটা নলেজ থাকে, এক্সপিরিয়েন্স থাকে বা প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে, যে কোনো কিছু এনিথিং, সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রমোট করে সেখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্ট বলেন যাই বলেন না কেন, ক্লায়েন্টও কিন্তু ক্লায়েন্টেরও কাজ বা সার্ভিস প্রোভাইড করতে হবে। হতে পারে আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করেন না কেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, নেক্সট আসবো। আমি এক এক করে প্রত্যেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা বিশেষত পুরানো যারা স্টুডেন্ট তাদের সঙ্গে আগে করবো, তারপরে আমি নতুনদের কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন আমি সবার থেকে একটু শুনবো। নেক্সট আসবো, আমি শুনবো হচ্ছে সুখদেব বাবু। সুখদেব বাবু একটু অন করবেন ক্যামেরা আর মাইকটা। হ্যাঁ, বলুন। এই মুহূর্তে কি কি ফেস করছেন চ্যালেঞ্জেস? কোন জায়গা থেকে জয়েন করেছেন? চ্যালেঞ্জেস কতদিন ফেস হয়েছে আপনার বলতে সঙ্গে পরিচয়? ক্যামেরাটা অন করে নিন। হ্যাঁ, বলুন। হুম। এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন বা কোন জায়গা থেকে জয়েন করেছেন একটু সবাইকে জানাবেন। কতদিন আমার সঙ্গে আপনার পরিচয়, সবকিছু একটু জানাবেন, তাহলে নতুনরাও বুঝতে পারবে। নাহলে শুধু শুধু বললে বুঝতে পারবে না। আচ্ছা, নেটওয়ার্কের মনে হয় ইস্যু হয়েছে। হ্যাঁ, এবার শোনা অনেক যাচ্ছে। হয়ে গেল আপনাদের সাথে, স্যারের সাথে পরিচয় আছে। না, এবার শোনা যাচ্ছে। এবার বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার সাথে তো অনলাইন তথ্য আমাদের আপনাদের ক্লাস করতে করতে আপনার সাথে পরিচয় হয়েছিল। তা আপনাদের সাথে হুম। তো পরিচয় হয়েছে প্রায় 1.5 বছর। হুম। তো এখন চ্যানেল মোটামুটি আমার একটা চ্যানেল আছে ট্রাভেলার নিয়ে। তো হুম। সেইভাবে এখনো গ্রোথ করে উঠে পারিনি। হুম। চলছে মোটামুটি, রানিং আছে। হুম। তো এখনো মোটামুটি আমরা ইউটিউব নিয়ে মানে কাজ করছি। হুম। আচ্ছা, এবং সেইভাবে গ্রোথ করে উঠে পারিনি দাদা এখনো। ভিডিও কি কারণ দিয়ে মোটামুটি, কন্টিনিউ গিয়েছিলেন শুরু থেকে? না, ভিডিও দেয়া হচ্ছে খুব কম, কারণ আমরা তো একটা অন্য কাজের সাথে যুক্ত আছি আমি এবার। হুম। আমার মেনলি শীতকালে ঘুরতে যাওয়া হয়, আর শীতকালে ঘুরতে যাওয়ার পরে তারপরে ভিডিও গুলো ছাড়া হবে। আচ্ছা, দেখো, যারা বিশেষত ট্রাভেল ব্লগ করবে না তাদের কিন্তু কন্টেন্ট দরকার। না হলে যদি একটা ইউটিউব চ্যানেল করে সেই ইউটিউব চ্যানেলে যদি করে ফেলে রাখো, ঠিক আছে, বা অনেকদিন ছাড়া দাও, তাহলে কিন্তু হবে কন্টেন্টটা না। মেন আমি যদি, দরকার, হ্যাঁ, কথা বলাটা। হ্যাঁ, ট্রাভেল ভিডিও যদি করো সেখানে কিন্তু আমাকে কনসিস্টেন্সি ভিডিও দিয়ে যাবে। যে কোনো ভিডিও যদি যে কোনো চ্যানেলই করো আমাকে কিন্তু ভিডিও দিয়ে যাবে। আর প্রথম যে 10টা ভিডিও করবো সেই অনুযায়ী কিন্তু আমার চ্যানেলের অ্যালগোরিদম বুঝবে যে আমি কি রিলেটেড আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি এবং আমার যে ভিডিওগুলো ইউটিউবের অ্যালগোরিদম কাদের কাছে পাঠাবে, কোন অডিয়েন্স। ধরো তুমি ট্রাভেল নিয়ে ভিডিও দিচ্ছ, সেখানে কিন্তু ট্রাভেল যারা দেখতে পছন্দ করে তবেই কিন্তু তাদের কাছে পাঠাবে। সেই প্রথম 10টা ভিডিও কিন্তু খুব একদম। ইম্পর্টেন্ট। যদি না তুমি সেই ট্রাভেল নিয়েই ভিডিও করো, যদি সেখানে অন্যান্য ভিডিও অ্যাড করো, ঠিক আছে, একটা মিক্স যদি হয়ে যায় তাহলে সমস্যা হয়। এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, নেক্সট যদি সবার এখন থেকে, রিলস আপলোড করা হয়, হ্যাঁ, শর্টস গুলো আপলোড করা হয়, বড় ভিডিও দুটো তিনটে ছাড়া হয়েছে। আচ্ছা, নেক্সট আসবো। কে জয়েন করেছেন? স্মৃতিকণা ম্যাডাম। স্মৃতিকণা ম্যাডাম বলুন, আপনার একটু বলবেন, আপনার পরিচয় দেবেন, কি করেন এবং কতদিন হলো জয়েন করেছেন, এই মুহূর্তে কোন প্রবলেম ফেস করছেন সেটা জানাবেন। মাইক অন হয়নি। মাহি অন করলাম। আমি তো আসলে এই জাস্ট লাইভ থেকে বেরিয়ে আমি এখন দেখলাম হবে। তো আমি এখন জয়েন করলাম। তো আমি তো ইউটিউবে তো মোটামুটি ভিডিও তো দিতে পারি শুধু না, কারণ ইউটিউব আমার না, তো বলে দিই, শুধু ইউটিউব না, যে আপনি এই মুহূর্তে অনলাইনকে কাজে লেগে কি করছেন না করছেন সেগুলোও বলবেন সবাইকে, ঠিক আছে? আমি দেখুন অনলাইন একটা আমার প্রোডাক্ট আছে। আমি প্রায় ৩-৪ বছর সেলিং এর সাথে আছি, মানে অনলাইন প্রোডাক্ট নিয়ে। আমার হুম। প্রোডাক্ট হচ্ছে শাড়ি। তো ওটা হুম। তো আমার পেজ ছিলই। তার আগে ইউটিউব আমি আগের ইয়ার থেকে শুরু করেছি, কিন্তু ভিডিও সব দিতে পারি না। কিন্তু ওখান থেকে আমার একটা ভিডিও হয়তো একটু র্যাঙ্ক করলেও সামান্য পরিমাণে এখনো অব্দি বুকিং কন্টিনিউ। তো হুম। হয়তো আরো ভিডিও দিতে হয়তো আরো হবে, কিন্তু সময়টা করে উঠতে পারছি না। এখন পুজোর সময় একটু চাপ আছে। ভিডিও হুম। করলে হয়তো আরো ভালো। তবে লাইভটা স্টার্ট করেছি, যতটুকু পারছি করছি, লাইভটা স্টার্ট করেছি।
লাইভটা করছি, ওখান থেকে কিছুটা হলেও আস্তে আস্তে গ্রোথটা বাড়ছে, কিন্তু হয়তো কন্টিনিউ করলে আরো ভালো হবে। আচ্ছা, আর অনলাইন আরেকটা বিজনেস। যেটা আমার, হ্যাঁ, বলুন সেটা হচ্ছে বলুন। সেলসটা নিয়ে যে কাজটা, ওটাও আমি করতে পারছি না এখন, যেহেতু পুজোর সময় একটু পুজোটা মিটলে তারপর আবার কাজটা ধরতে পারবো। ম্যাডাম বিশেষত অনলাইনের মাধ্যমে বাড়িতে থেকে কিন্তু একটা বিজনেস শুরু করেছেন। আগে কি হতো, ম্যাডামের গল্প আমি শুনেছি। ম্যাডাম হচ্ছে বনেদি পরিবারেই ম্যাডামের বিয়ে হয়েছে, এবং ম্যাডাম বাড়ির বারান্দায় বসে বসে বোরিং হতেন, ঠিক আছে, রাস্তায় শুধু গাড়ি যাচ্ছে সেটাই দেখে যেত, ম্যাডাম বোরিং হতেন। তো সেখান থেকে ম্যাডাম শুরু করেছেন কি, শাড়ি। শাড়ি নিয়ে ফেসবুকের মাধ্যমে প্রথম শুরু করে, ফেসবুকের মাধ্যমে কিন্তু ম্যাডাম লাইভ করে করে বা ফেসবুকে পোস্ট করে, ঠিক আছে, বিভিন্ন লাইভ করে ম্যাডাম কিন্তু বিজনেস একটা শুরু করে। সেইখানে প্রথমে অবশ্যই সবারই স্ট্রাগল যায় প্রথমে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে কিন্তু ম্যাডাম শুরু করে, ফেসবুকের মাধ্যমে, তাই তো, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফেসবুকটাই আমার মেন ছিল। হ্যাঁ, আগে প্রচন্ড গ্রুপে আরো সেগুলো শেয়ার হতো, এখন সেগুলো বন্ধ হয়ে যায়, যে কারণে একটু হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়। প্রবলেম। তো সে কারণে ম্যাডাম কিন্তু এখন বেসিক্যালি, যেটা ম্যাডামকে আমি বলেছি ফোকাস দিতে, নিজের যে চ্যানেল আছে, ফেসবুক আছে, পেজটা আছে, ঠিক আছে, বা ইনস্টাগ্রাম যে প্রোফাইল আছে, সেটাতে কিন্তু হ্যাঁ, কন্টিনিউ ইনস্টাগ্রামে একটা কনসিস্টেন্সি জিনিস আমার যেটা অ্যাক্টিভলি। হয়েছে, হ্যাঁ, এই দেখলাম মানে আগের যেটা কমে যাচ্ছিল, এখন কিন্তু ফলোয়ার্সটা দেখি হঠাৎ করে 1300 ছিল, 1400 ওপর হয়ে গেছে হঠাৎ করেই দেখছি। কনসিস্টেন্সি মাঝে মাঝেই ম্যাডামকে বলেছে, ওইটা আপনার নিজের নিজের জিনিস, ঠিক আছে, গ্রুপগুলো হয়তো অন্যদের গ্রুপে আপনি জয়েন আছেন, সেখানে তারা শেয়ার হ্যাঁ নাও করতে দিতে পারে আগামী দিনে, কিন্তু এখন কিন্তু হ্যাঁ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যেটা পেজ আছে, চ্যানেল আছে, আর যেটা ইনস্টাগ্রামের প্রোফাইল বা যেটা যাই বলেন পেজ, সেটাই কিন্তু এখন কিন্তু আপনার মেন, বলতে পারেন অনলাইনের কিন্তু দোকান বলতে পারেন ওটা। ওইখান থেকে কিন্তু আপনাকে বিশেষত সবসময় অ্যাক্টিভলি ভিডিও দিতে হবে, কি আপডেট আছে, নতুন কি প্রোডাক্ট এলো, নতুন কি আপনার কাছে শাড়ি এলো, সেইগুলো কিন্তু কন্টিনিউ আপডেট দিয়ে যেতে হবে, লাইভ করুন, মাঝে মাঝে ভিডিও করুন, ছোট ছোট ভিডিও করে দিন, এগুলো কিন্তু করতে হবে। তো ম্যাডাম মোটামুটি এখন বাড়ি থেকে কিন্তু ভালো পরিমাণে সেল করছেন, একটা অনলাইন বিজনেস, সত্যি কথা এটা একটা ভালো ব্যাপার যে বাড়িতে থেকে কেউ একজন বিজনেস কিন্তু করছে। আরেকটা যেটা ওই যে আপনাকে বলেছি, ওটা আমিও আপনাকে ভিডিও দিতে পারছি না, যা হবে পুজোর পর, মানে এখন আর কিছু মনে হবে বলে মনে হয় না। আচ্ছা, এখন আমি তো করতেই পারছি না, ইউটিউবেও ভিডিও দিতেই পারিনি, এই দুটো নিজে ভিডিও এখন কি, করেছিলাম, ওই তার হ্যাঁ, মধ্যে ভিডিও এখন আপলোড শুধু করেছি। শুধু লাইভই করছেন? হ্যাঁ, লাইভই করছি, মানে লাইভ ছাড়া কোনো উপায় নেই, এদিকে নাহলে টাইম বের করতে পারছি না। আর ইউটিউবে লাইভ করছেন? ইউটিউবে আগের সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহে জাস্ট আজকে 0.5 ঘন্টা করেছি, কিন্তু ঠিকভাবে করা হয়নি, আবার কাল থেকে কন্টিনিউ করবো ইউটিউবটা আবার। ইউটিউবে বা ফেসবুকে যখন লাইভ করবেন, রাত্রি 8টার পর করবেন, দেখবেন অডিয়েন্সটা ভালো পাবে। আমি ম্যাক্সিমাম 8টার পর রাত্রি 10টা, এগুলোই আমার টাইম। হ্যাঁ হ্যাঁ, রাত ঠিক আছে, 10টা। কিন্তু এবার যেহেতু দুপুরবেলাটাও কাজটা চলছে, যার জন্য একটু আছে সব রকম মিলিয়ে মিশিয়ে। হুম। মানে একটা জায়গায় ধরুন 3টে লাইভ হচ্ছে বা 2টো লাইভ হচ্ছে, তো এবার সেটার একটা প্রেশার থাকছেই এখন। হুম হুম হুম। আচ্ছা, যে ওই জন্য নেক্সট। বলছি পুজোর পর, যা হবে পুজোর পর আবার। আচ্ছা, অজয় বাবু কাজ করে যাচ্ছেন হেলথ এন্ড হেলথ সেক্টর, বিশেষত হেলথ নিয়ে, ঠিক আছে, অজয় বাবু একটু মাইকটা অন করে কথা বলবেন। আপনার সঙ্গে কতদিন পরিচয় হয়েছে বা ক্লাস করছেন, আর হচ্ছে এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, কাজ অলরেডি শুরু করে দিয়েছেন আপনি, বা কি কি দেখছেন, বুঝছেন কি কি, অনলাইন প্ল্যাটফর্মটা কিভাবে নিচ্ছেন আপনি? অজয় বাবু, অজয় মাহাতো। শোনা যাচ্ছে না, ক্লিয়ার কথা আসছে না। আমার আহ, ফোন চলে এসছে বস। অজয় বাবু কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, নতুনদের মধ্যে কি আমি একাই রয়েছি নাকি? হ্যাঁ, যে নতুনদের মধ্যে কি আমি একাই রয়েছি, না না আর না, কেউ আমি আছে? অনেকে আছি আছে, আমি আছি অনেকে ও আছে, আচ্ছা। আমিও আছি। অনেকে আছেন নতুন তো। অজয় বাবু মিউট 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 হয়ে আছে, ওটা আনমিউট করুন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। স্যার, হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই হ্যাপি টিচার। নেই আজকে যে শিক্ষক দিবস, হ্যাঁ আর বলতে পারেন এই যে ডিজিটাল যে ভিডিও এডিটিং বা ইউটিউব, এগুলো টোটালি একদমই নতুন। এমনি কাজ করা হয়েছে আগে, কিন্তু হুম। মানে প্রথম আমি একটা ফেসবুকে স্ক্রল করতে করতে অনলাইন তথ্যটা পাই, এবং সেখান একটু থেকে জোরে বলবেন দাগি অজয় বাবু, দাগি একটু জোরে বলবেন, একটু ক্লিয়ার আসছে না। অনলাইন তথ্যর এটা পাই, এই কন্ট্যাক্ট পাই, এবং সেখান থেকে আস্তে
আসতে কিছু ফ্রি যে ক্লাসগুলো হতো সেখানে আমি কয়েকটা অ্যাটেন্ড করেছিলাম। হুম আর তারপরে এখন পেড ক্লাসের মাধ্যমে শিখছি। হুম তো বলবো যে এই একটা শেখার এতে কিন্তু আপনারা একটা মানে একটা বেশ ডেভেলপ করেছেন, সেটার জন্য আজকে শিক্ষক দিবসে আপনাদের গ্রুপের সবাইকে আমি ধন্যবাদ জানাই। হুম আর বিশেষত একটা জিনিস, আমি ফিটনেস ট্রেনার এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যে অলরেডি এই সেক্টরে কাজ করছি, করতেও মানে হুম ডিজিটাল মার্কেটিং এর উপরে, অনলাইন কাজের উপরে কিভাবে এটা কাজ করে অ্যাকচুয়ালি, সেই হুম জায়গাটা ঠিক জানা ছিল না, কিন্তু হুম আস্তে আস্তে জানতে পারছি। এবং এই যে কদিন ক্লাস করলাম, এই হুম ক্লাস করার পরে যেটুকু শিখেছি সেটাকে ইমপ্লিমেন্ট করে কিন্তু আমি একটা দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। প্রথম হচ্ছে আমার যে জিনিসগুলো, যে হেলথের যে জিনিসগুলো আছে, বা হেলথের সাথে সাথে আমাদের আরো অনেক কিছু বিউটি বা আদার্স যে জিনিসগুলো আছে, সেইগুলোর উপরে একটা ফোকাস মানুষের কাছে পৌঁছানো, যেটা দেখছি যে টার্গেট অডিয়েন্সের যে ব্যাপারটা, সেটা হুম কিন্তু এই মানে যেটুকু ভিডিও এডিটিং শিখেছি আর কি, সেটার উপরে যেগুলো আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে শেয়ার করি, সেখান থেকেই কিন্তু আমি প্রচুর লিড জেনারেট হয়েছে এবং এও হয়েছে। সেখান থেকে কাস্টমার বেসও তৈরি হয়েছে। এবং রিসেন্টলি 2-1 দিন আগে আমার এখান থেকে একটা বিজনেস ফ্র্যাঞ্চাইজিও মানে এই অনলাইনের উপরে বেস করে এই যে ভিডিও গুলো আমি আপলোড করেছিলাম, সেখান থেকেই মানে ওই কাপলটা ইন্টারেস্টেড হয়ে, যে এটা কি হয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেখান থেকে হুম ইন্টারেস্ট হয়ে কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিটাও মানে ডেভেলপ এখনো ওরা শুরু করেনি, তবে ওরা সমস্ত কিছু রেডি করে নিয়েছে, শুরু করবে। তো মানে এই হুম কদিনের মধ্যে এটা একটা ট্রিমেন্ডাস গ্রোথ, যেটা কিন্তু অফলাইন এই জিনিসটা হতে একটা অনেক টাইম লাগে। তো এটা এখানে এসে, এবং থ্যাঙ্কস টু আপনাকে এবং আপনার পুরো টিমকে, যে এটার মাধ্যমে খুব বেনিফিট হচ্ছে। এবং টোটাল কোর্সটা কমপ্লিট করার পরে এবং পরবর্তী ক্ষেত্রে আরো খুবই লাভবান হবো বা সেই জায়গাটায় পৌঁছতে পারবো, এটা একদমই মানে ডেফিনেটলি আমি কনফিডেন্ট। প্রত্যেকেই একটা কথা বলবো, মোটামুটি আমার যে অভিজ্ঞতা আছে, নলেজ আছে, আপনি অনলাইনে যেখানে আটকাবেন, মোটামুটি আমার যতদূর নলেজ আছে, সে আপনার কোর্স শেষ হয়ে যাক, আমাদের এখনো পর্যন্ত যারা 1 নম্বর ব্যাচ আছে তারাও এখনো পর্যন্ত যোগাযোগ করে, কোনো সমস্যা, অল টাইম, লাইফ টাইম, ঠিক আছে, সেই সম্পর্কটা আমাদের সঙ্গে থাকে, ঠিক আছে, শুধুমাত্র যে শিখিয়ে একটা কোর্সের রেকর্ডিং দিয়ে চলে গেলাম তা নয়, আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, বা আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, আপনি যখনই সমস্যা পড়বেন, যে কোনো সমস্যায় পড়বেন, আমাকে জানাবেন, বলবেন জাস্ট একবার মুখ খুলে, আমি অবশ্যই সেই সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত, ঠিক আছে, তো এটা আমাদের থেকে অবশ্যই পাবেন। সেই সেই সাপোর্টটা অবশ্যই পাচ্ছি, এবং সেটা বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে। সেই কারণে কিন্তু আমি বিশেষ করে আমার সাথে অনেকেই মানে আমার যে অর্গানাইজেশনে আছে প্রায় 100 জনের উপরে আমার সাথে কাজ করে, তারাও নোটিস করেছে যে দাদা বা স্যার যাই বলেন এখানে, যে আপনি তো মানে হঠাৎ করে দেখছি খুব ভিডিও এডিটিং ইয়েতে কন্টেন্টে খুব হয়ে গেলেন, কোথা থেকে মানে। তো ওরাও ইন্টারেস্টেড এবং ওরাও আগামী ব্যাচে জয়েন করবে আমার মাধ্যমে। এটা একটা খুব মানে খুব ভালো, এবং আমি এইটুকুই বুঝেছি যে এখান থেকে একটা সাপোর্ট, ওটাই হচ্ছে যে অন্যান্য জায়গায় একটা কোর্স হলো, কোর্সটা হয়ে যাওয়ার পরে বাস তারপরে টাটা বাই বাই, এইবারে আপনি আপনার বুঝে নিন। কিন্তু এখানে ওই সাপোর্টটা, যখন যেটা সাপোর্ট করা, মানে ওখান থেকে মানে আমাদের এন্ড থেকে না হলেও আপনাদের এন্ড থেকে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, এটা একটা বিরাট প্রাপ্তি। এবং থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। এবং যেটা বিশেষ করে আজকে আছেন কিনা আমি এখনো দেখিনি, অলিভিয়া ম্যাডাম ভিডিও এডিটিং এর সময় যে এত আমরা পরিশ্রম করছিলাম, কিন্তু তাও উনি মানে সমস্ত হাসি মুখে করেছেন, এটা মানে থ্যাঙ্কস টু হার। অলিভা ম্যাডাম, একটু মাইকটা ক্যামেরাটা অন করুন, আছেন তো, কোথায় গেলেন, মাইক ক্যামেরা অন করুন। আপনার কাছ থেকে ভিডিও এডিটিং খুব সুন্দরভাবে শিখেছেন অজয় বাবু, সেটা কাজে লাগছে এবং উপকৃতও হচ্ছেন। হ্যাঁ, আপনারা যে মানে শিখে সেটাকে কাজে লাগাতে পেরেছেন, এটা তো অবশ্যই মানে আমার নিজের কাছেও একটা ভালো লাগার বিষয় যে আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকেও দিতে পেরেছি। আমি প্রত্যেককেই বলবো, দেখুন জিনিসটা শিখছেন, যতক্ষণ না আপনি সামনে আনছেন না, ততক্ষণ আপনার শেখাটা শেখা নয়, জাস্ট শিখে রয়ে গেল। যতক্ষণ না আপনি শেখার পর জিনিসটা সামনে আনছেন সকলের সকলের কাছে, তখন আপনি বুঝতে পারবেন যে রেজাল্টটা কি আসছে, আমাকে কি ইমপ্লিমেন্ট করতে হবে, আমার অডিয়েন্স কি বলছে, কোন জায়গাগুলো, সেগুলো তবেই বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি তো শিখলাম এবং পারফেক্ট ভাবে কাজ শুরু করব, সেটা সবচেয়ে বড় ভুল হবে। আমি বারবার বলি, যারা নতুনরা আছে, যেটাই শিখবেন প্র্যাকটিস করে পাঠান,
কি সমস্যা হচ্ছে, আপনি যখনই একবার প্র্যাকটিস করে নেবেন জিনিসটা আপনার মনে থাকবে, পরে আর ভুলবেন না। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে কাজটা যদি না করেন, তাহলে আপনি ভুলে যাবেন, এটা নিশ্চিত। ঠিক আছে? তো করতে হবে, একটা দুটো করলাম তা নয়, যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন না, তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, কি ভুল হচ্ছে, এবং আমার অডিয়েন্স আমাকে কি বলছে, কোন জায়গায় ভুল হচ্ছে। তবে কিন্তু বুঝতে পারবেন, আর রেজাল্ট কিন্তু তবেই পাবেন। যদি মনে করেন আমি শিখলাম, একটা ভিডিও দিলাম, বা আমি ফেসবুকে একটা ভিডিও দিলাম, ইউটিউবে একটা দিলাম, দুটো দিলাম, ঠিক পাচ্ছি না, রেজাল্ট আসছে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে ওইখান থেকে বুঝতে হবে, ডেটা চেক করতে হবে। আমার আলটিমেটলি আমি এখনো পর্যন্ত ডেটা চেক করি যে কি ব্যাপারটা হচ্ছে, কেন হলো। তো ডেটা চেক করতে হবে, অ্যানালাইটিক্স চেক করুন, ইমপ্রেশন আসছে কিনা দেখুন। ইমপ্রেশন যদি কমে যায়, তাহলে বুঝতে হবে আপলোডিং এ গন্ডগোল হচ্ছে। ইমপ্রেশন ঠিক আছে, কিন্তু ক্লিক আসছে না, সিটিআর রেট আসছে না, তখন বুঝতে হবে যে কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে। দরকার পড়ে আমাকে অ্যানালাইটিক্স এর স্ক্রিনশট পাঠানো, যারা কাজ করছেন বিশেষত। এবার যদি না আপনারা কাজ করেন, তাহলে কিভাবে আমি হেল্প করবো? কাজ করলে তবে প্রবলেমে পড়বেন, রাস্তায় হাঁটা শুরু করলে তবে হোঁচট খাবেন, পড়ে যাবেন, তারপরে তো আবার উঠতে হবে। আলটিমেটলি কাজটা করতে হবে, তাই না? তারপরে কাজ করতে করতে দেখছেন যে আমার এই প্রবলেমটা হচ্ছে, এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি আর একটু গ্রো করতে চাই, তখন আমি বলবো যে এবার আপনার এই জায়গায় আছেন, এই জায়গাটা এইটা করুন। আমি তো তবে বলতে পারবো। আপনারা যদি শুরুই না করেন বা কাজই না করেন, তাহলে আমি কিভাবে বলবো? যারা নতুন, যারা শিখছেন, প্র্যাকটিস না করলে আমি কিভাবে বলবো? বা ম্যাডাম কিভাবে বলবেন? ম্যাডাম আপনাদের ভিডিও এডিটিং এর ক্লাস করাচ্ছেন মোবাইল, ম্যাডাম কিভাবে বলবেন যে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে? আলটিমেটলি আপনি যে গোলটা নিয়ে এসেছেন, সোশ্যাল মিডিয়া দেখুন, পার্সোনাল লাইফ প্রত্যেকের আছে, প্রফেশনাল লাইফ আছে। সোশ্যাল মিডিয়াটাও আমরা কিন্তু এখন বেশিরভাগ টাইম স্পেন্ড করছি, এটাও একটা সোশ্যাল মিডিয়ার লাইফ বলতে হয়। এবার এইখানে যখন আপনি এগোতে চাইবেন, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে, মাঠে নেমে কাজ করতে হবে। তখন দেখবেন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার এই জায়গায় আটকাচ্ছে। এটা কি হয়, যখন আপনারা ক্লাস করছেন না, ক্লাস করতে করতে যদি এই প্রবলেম গুলো ফেস করেন, তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করে ফেলতে পারেন। কিন্তু যখন ক্লাস শিখছেন, তখন সেই মুহূর্তে করছেন না, তখন কিন্তু আপনাদের পরে গিয়ে সমস্যা হবে। সেই কারণে বলবো, ক্লাস করছেন, ক্লাস করতে করতে যেগুলো শেখানো হচ্ছে প্র্যাকটিস করুন। ঠিক আছে? আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন, সেই রিলেটেড ভিডিও গুলো তৈরি করুন এক এক করে। এতে কি হবে, আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। আমি ভিডিও এডিটিং শিখছি, তাহলে কি আমার এই মুহূর্তে ভিডিও এডিটিং গুলো রেডি করে রাখতে হবে। রেডি যখন করতে যাচ্ছি, দেখছি যে আমার এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে, তার মানে কি, আমাকে বুঝতে হবে যে আমাকে হেল্প নিতে হবে। এইটা কি হবে, এই জায়গাটা আমি কি করব, এইটা কিন্তু করতে হবে। ঠিক আছে? এবারে প্রত্যেকেরই আলাদা আলাদা একটা গোল নিয়ে এসেছেন। কেউ আছে আমার বিজনেস কে ডেভেলপ করব, কেউ আছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর্নিং করব, ইউটিউবে কাজে লাগিয়ে বা ফেসবুককে কাজে লাগিয়ে। এখন ফেসবুকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাচ্ছে, ফেসবুককে কাজে লাগিয়ে করব। কেউ আছে ইউটিউবকে কাজে লাগিয়ে করব। আলটিমেটলি আপনার পারপাসটা বড় জিনিস, যে আপনি অ্যাকচুয়ালি কি করবেন, পারপাস নিয়ে রাখতে হবে, যে আমার গোল এইটা। ঠিক আছে? এই পারপাসটা ক্লিয়ার হলেই কিন্তু আপনারা তখন সেই রিলেটেড ভিডিওতে থাকবেন। যেমন অজয় বাবু হেলথ নিয়ে কাজ করবেন, উনি একদম পারপাস নিয়ে এসছেন, সেই অনুযায়ী উনি এডিটিং করছেন, সেই অনুযায়ী ভিডিও আপলোড করছেন, সেই অনুযায়ী উনি লিড বা টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু উনি ভিডিও বানাচ্ছেন, মানে হেলথ নিয়ে যাদের প্রবলেম তাদের জন্য ভিডিও বানাচ্ছেন। এবার আপনাদের কি পারপাস, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী কিন্তু কন্টেন্ট বানাতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা অডিয়েন্স বেস তৈরি করতে হবে। এই হচ্ছে মেন বিষয়। আচ্ছা আজমল বাবু, অনেকদিন পর, কি খবর বলো? কি চলছে বলো, কি অবস্থা বলো? গুড ইভিনিং দাদা। হ্যাঁ, গুড ইভিনিং, কেমন আছো বলো আগে? টিচার্স ডে। হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ দাদা, ভালো আছি। বলো কি খবর? হ্যাঁ, চলছে। আমার একটু টাইমের সমস্যার জন্য এখন ভিডিও আপলোড করতে পারছি না ঠিকঠাক। আর কি আগে এই যে যেমন রেগুলার করেছিলাম, আপলোড ছাড়া আর কি কি মানে এই মুহূর্তে কি চলছে বলো? এখন আমার যেটা ব্যবসাতেই আছি। আচ্ছা, ওই যেটা কি জানো, ভুলে গেলাম। বেকারি বেকারি। বেকারি, আচ্ছা। বেকারির হ্যাঁ ব্যবসা আছে তোমাদের, তাই তো? আচ্ছা, হ্যাঁ দাদা। বেকারি ব্যবসা আমি জানি, সেই আমাকে মিটে সময় আমাকে খাইয়েছিলে অনেক কিছু, মনে আছে। যাই হোক, তো এই মুহূর্তে কম সময় পাচ্ছ? হ্যাঁ, টাইমটা একটু কম পাচ্ছি, চেষ্টা করছি। আবার আমি দেখছিলাম যে তুমি ঠিক। ক্যানভা নিয়ে ভিডিও বানাচ্ছিলে, ক্যানভা নিয়ে কন্টিনিউ হ্যাঁ, ভিডিও দাও, কেন দিচ্ছ না? সেখানে ক্যানভা তো ভালো রিচ আছে। টাইম পাচ্ছি না, আবার কম্পিউটারটা খারাপ হয়ে গেছিল, এই নতুন করে বাগাতে দিলাম, আবার নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে, আচ্ছা, এলে আবার নতুন করে তৈরি করবো। যাই হোক, একটা নিচ নিয়ে কাজ করছিলে, সেখানে দেখো ইমপ্রেশনটা দেখো আর সিটিআর রেটটা দেখো, যদি আমার সমস্যা হয়েছে কম্পিউটারে। যাই হোক, অ্যাকচুয়ালি গোল নিয়ে এসো এখানে, অনলাইনে কাজ করার জন্য একটা মোটামুটি ভালো গোল রাখো, ভিশন রাখো। আচ্ছা, নেক্সট আসবো মিলন বাবু, কি খবর বলুন?
মাইক অন করুন। স্যার আমি তো আগের চ্যানেলটাই কাজ করাই ছেড়ে দিয়েছি, কারণ আমার ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ার হয় না ওর জন্য। আচ্ছা। আর তারপরে এখন আর একটা নতুন করেছি ওই যে শাড়ির ব্যাপারে, ওইটা তো আপনাকে জানালাম। হুম। এখন ওইটাতে হচ্ছে যে এটাতে আমরা কাজ করি, মানে হুম। আমরা তো নিজেরাই শাড়ি তৈরি করি, তা আমাদের মানে ওইটাতেই ভালো হবে। কারণ এটা কোনো বাইরের কোনো কেউ কিছু নেওয়া লাগবে না, হুম। কোনোদিন কোনো অসুবিধা হবে না। হুম। হুম, এর জন্যই ওইটা খুলে কাজ করছি। হুম। আহ, মানে টুকটাক করে ছাড়ছি যে একটা, তাতে অনেকটাই ভিউজ আসছে। দেখুন, আর যেমন এরপরে আপনার মিলনবাবু সঙ্গে মিলনবাবু একটা ভিডিওর টপিক সিলেক্ট করেছেন যেটার সঙ্গে ওনার মানে কোনো রিলেটেবল নয়। উনি যখন বুঝলেন যে আমার এটার সঙ্গে তো কোনো রিলেটেবল নেই, টপিক সিলেকশন করা যে আমি কি নিয়ে কাজ করবো, আমার গোল কি, তখন কিন্তু উনি সেটা বন্ধ করতে বাধ্য হলেন। উনি যেটা নিয়ে ওনার করা উচিত ছিল প্রথম থেকে, সেটা কিন্তু উনি সিলেক্ট ঠিকঠাক ভাবে করতে পারেন। মানে কি, আলটিমেটলি নিজ সিলেকশন ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কোনটা নিয়ে কাজ করব, প্রত্যেকের কিন্তু হ্যাঁ স্যার, এখানে। এইটা হলো, এইটাই আমার প্রথম থেকেই সমস্যা হচ্ছিল যে আমরা নিজেরাই কন্টেন্ট তৈরি করতে পারি হ্যাঁ। নিজেদের থেকে। আমরা আলাদা আলাদা জায়গায় নিলে এক সময় সমস্যা দেখা গেল হলো, হুম। তখন আমরা কি করব? ওর জন্য মানে টপিকটা চেঞ্জ করে দিলাম। আর আমরা নিজেরাই শাড়ি তৈরি করে আমাদের লোকাল যে এরিয়া আছে এইগুলোতেই কি করি। আচ্ছা। একটা একটা কথা বলার আছে, আর উনি শিক্ষিত কি ম্যাডাম শাড়ি কিছু তৈরি বলবেন? করেন একটু হ্যাঁ, হ্যাঁ, বলুন। কি শাড়ি তৈরি করেন একটু জানারে, মানে শাড়িটা শুনে একটু আগ্রহটা বাড়লো। ও, আমরা না হাতে বোনা জামদানি শাড়ি তৈরি করি, যেগুলো আপনি হাতে তৈরি তৈরি করেন হয়। তাই তো? হ্যাঁ, নিজেদের হ্যাঁ, বাড়িতেই? হ্যাঁ, আমাদের এটা নিজেদের বাড়িতেই তৈরি হয়। বাড়ি কোথায় মানে? আমাদের বাড়ি হচ্ছে হবিবপুর, রানাঘাট, শান্তিপুরের এইদিকে। আচ্ছা আচ্ছা। আপনার নাম্বারটা পরে যোগাযোগ করবো, স্যার একটু নাম্বারটা দিয়ে দেবেন তো আমাকে। হ্যাঁ, 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 একদম, একদম। এখানে অনেকজনই আচ্ছা আছে, ম্যাম, অনেকের ঠিক প্রয়োজন, ঠিক আছে। আছে? আর আমি মানে একটা স্যারের নেটওয়ার্কের। সঙ্গে স্যার, আমি আর একটা কথা, আমি এই যে বিজনেসের ওই যে পেজ, ওইগুলো নিয়েও আপনার সঙ্গে একটু আলোচনা করব। আর মোটামুটি ওই ফেসবুকে যে বিজনেস করা হয় বুঝতে পেরেছি। ওইগুলো করব। ঠিক আছে, মানে ঠিক পরে আছে। আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো এইগুলো ব্যাপার। হ্যাঁ, 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 ঠিক আছে। একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ, বলুন। এই যে মানে শাড়ির প্রসঙ্গটা উঠলো এই জন্য বলছি, মানে আমাদের এখান থেকে আপনার এখান থেকে যারা আছে, যারা হয়তো হ্যাঁ, বিভিন্ন চ্যানেল করেছে, হ্যাঁ, অনেকেই তো নানা রকম প্রোডাক্ট, যেমন আমি যেমন হেলথের সাথে যুক্ত, যারা শাড়ির সাথে আছে, কেউ হয়তো হ্যাঁ, অর্নামেন্ট বিভিন্ন, আমাদের হয়তো নিজস্ব কারণে কখনো প্রয়োজন হতে পারে। তাহলে হ্যাঁ, একই এতে যখন প্ল্যাটফর্মে আমরা আছি, এটা যদি কোনোভাবে আপনাদের মাধ্যমে শেয়ার করা যায়, আমরা সে ভিডিও গুলো দেখে কখনো তাহলে আজ জানলাম যে হ্যাঁ উনিও ওখান থেকে এ করেছেন অনলাইন তথ্য থেকে, তাহলে হ্যাঁ, আমার জিনিসটা প্রয়োজন হলে আমি ওখান থেকে নিতে পারি। এটা একটা মানে ইকোসিস্টেম তৈরি হয়ে যেতে পারে। একদম, 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 একদম। আচ্ছা, নেক্সট আসবো। দেখি নেক্সট আমাদের পুরানো স্টুডেন্ট কে জয়েন করেছেন। আচ্ছা, খুশি ম্যাডাম, খুশি ম্যাডাম একটু বলবেন আপনার সঙ্গে পরিচয় কতদিন হয়েছে, ঠিক আছে? আর আহ, এই মুহূর্তে কোন অবস্থানে আছেন, মানে বিশেষত অনলাইনে কাজ করার জন্য, ঠিক আছে, কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, ঠিক আছে? তো একটু জানাবেন, খুশি ম্যাডাম। শুভ সন্ধ্যা সবাইকে। আর শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম যে আমি তো কবিতা নিয়ে কাজ করি, বা আমার লেখা নিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি যখন দেখেছিলাম স্যারের একটা, তখন আমার খুব মনে হয়েছিল যে একবার এটা সার্চ করে দেখি যে বিষয়টা কি। অনেক সময় হয় যে ফেক জিনিসপত্র। তো সেই জায়গা থেকে যখন স্যারের সাথে কথা হয়েছে, বা সবাই মিলে যখন কথা বলেছিলাম, রিপিট আসছে, তখন কথাটা রিপিট শোনা যাচ্ছে। আচ্ছা, রীতা ম্যাডাম একটু কেউ মিউট করুন। মিউট করে আছে। Sorry, হ্যাঁ, হ্যাঁ। আনমিউট করে আছে নাকি? হাই ব্রো।
তখন আসলে আমাদের সাথে আরো অনেকে জয়েন করেছিল। আমি বোধহয় 6 ব্যাচে ছিলাম। তো আমি সেখান থেকে আবার ব্যাক করে 11 এ চলে এসেছি। কারণ আমার একটু প্রবলেমের জন্য আমি আর ক্লাস করতে পারিনি। তো সেই জায়গা থেকে অনেকে হয় যে টিচাররা যে এই ক্লাসটা কেন করতে পারছো না বা এইসব বিষয় নিয়ে অনেক বকাবকি করে। কিন্তু না, এখানে খুব বন্ধুর মতো খুব ভালো ব্যবহার করে বা ওনার ভদ্রতা দিয়ে শেখাচ্ছেন। আর সেটা আমরা যতটুকু শিখতে পারছি, এখনো অব্দি শিখতে পারছি। আমার মেবি 6 মাস বা 7 মাস এরকম হয়েছে ওনার সাথে কানেক্টেড হয়েছি। তো আমি তো গ্রাফিক্সটা খুব ভালো করে শিখেছি এবং এডিটিংটাও শিখেছি, তবে আপলোড করা হচ্ছে না আমার সমস্যার জন্য। উনি অবশ্যই দেখে দেবেন সেটা পরবর্তীতে। আর আমি যে ফটোগুলো এডিট করছি সেই ফটোগুলো অলরেডি অনেকেই পছন্দ করছেন, মানে ফেসবুকে পছন্দ করছেন এবং আমাকে জিজ্ঞেস করছেন কোত্থেকে করছেন এটা, মানে কত টাকা দিয়ে করছেন। আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে যে মানুষ পছন্দ করছে। তো আমি ভীষণ থ্যাঙ্কফুল আপনার কাছে বা অলিভিয়া ম্যামের কাছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। প্রথমত ম্যাডাম হচ্ছে বলি, ম্যাডাম প্রথমে যখন জয়েন করে প্রায় ম্যাডাম মনে হয় 1 বছর আগে জয়েন করেছিলেন আমাদের, ডিসেম্বরের দিকে জয়েন করেছিলেন মনে হয় ক্লাসে। কিন্তু তখন ক্লাস করতে পারেননি, ম্যাডামের হয়তো একটা এক্সাম ছিল, সেই ব্যাচে ম্যাডাম আর ক্লাস করতে পারেনি। অ্যাডমিশন নিয়ে ম্যাডাম বললেন যে আমার কিছু সমস্যা আছে বা আমার এক্সাম আছে, আমি পরবর্তী ব্যাচে করব। তো সেই কারণে ম্যাডাম 6 নম্বর ব্যাচ থেকে ম্যাডাম আমাকে বলেন যে এবার আমি ফ্রি হয়েছি, 11 নম্বর ব্যাচে ম্যাডামকে অ্যাড করি এবং ক্লাস করি। এবারে ম্যাডাম যখন একটা ইউটিউব চ্যানেল ম্যাডামের যখন আমি করে দিই, মানে ম্যাডাম প্রথমে ট্রাই করেছিল, তারপরে কি হচ্ছে ইউটিউব চ্যানেলটা বারবার কি হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে, মানে সাসপেন্ড করে দিচ্ছে। তো তারপরে আমিও করি, দেখলাম যে সাসপেন্ড করে দিচ্ছে। এর কারণ হচ্ছে কি আমি বুঝতে পারলাম না যে ওই মোবাইলে কোনো একটা কারণে কোনো একটা বিষয়ের জন্য সাসপেন্ড করে দিয়েছে। তো ম্যাডামকে বললাম আর বেশি করার দরকার নেই, সেই কারণে ম্যাডাম যেহেতু একটা ডিভাইস নিচ্ছে ল্যাপটপ, সেই কারণে আমি একটা সেখানেই অ্যাকাউন্ট করতে পারলাম। আলটিমেটলি ম্যাডাম যখনই চ্যানেল করলো, তারপরে যখনই একটা ভিডিও দিচ্ছে না, তখন রিজেক্ট করে দিচ্ছে। হয়তো ওনার কোনো ইমেলে গন্ডগোল হয়েছে, আমার মনে হয় যতটা সম্ভব হয়তো ইমেলের ইনফরমেশনে গন্ডগোল হয়েছে, বা ইউটিউব চ্যানেলটা যখনই করা হচ্ছে কোনোভাবে ভেরিফিকেশনে গন্ডগোল হচ্ছে। তো যে কারণেই একটা স্ট্রাইক বা মানে কমিউনিটি একটা গাইডলাইন ধরিয়ে জিনিসটা করে দিয়েছে। তো ম্যাডাম যেহেতু বলেছেন যে আমি একটা ডিভাইস নেব তারপরে অ্যাকাউন্ট করব, তখন আমি বলেছি যে নতুন একটা ইমেল করে নিতে, মানে নিজের নামে অরিজিনাল নামে। কারণ ইমেলটা অরিজিনাল নামে করলে অনেকটাই সুবিধা হয়, যদি সেখানে আমরা অন্য নামে দিই যখন তখন ইমেলটাকে ব্যান করে দিতে পারে। সেই কারণে আমি বারবার বলেছি যে আপনার বিজনেস থাক যাই থাক, ইমেলে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই যেটা দিচ্ছেন না, ওটা সবসময় অরিজিনালটা দেবেন, ঠিক আছে? আর ইমেলটা যেটা করছেন সেটা আপনি বিজনেসের নামে করতে পারেন। সাপোজ ধরুন আমি অনলাইন তথ্য ব্র্যান্ড চালাচ্ছি, আমার নাম মঙ্গল জাটি, আমি ফার্স্ট নেমে মঙ্গল দেবো, লাস্ট নেমে জাটি দেবো, ঠিক আছে? আর অনলাইন তথ্য @gmail.com আমি করতেই পারি, ওটাতে অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এজে আমার কিন্তু নিজের অরিজিনালটাই দিতে হবে। এটা হচ্ছে ম্যাটার। যারা ইউটিউব চ্যানেল করবেন, নতুন যখন করবেন তখন কিন্তু এটা মাথায় রাখবেন। অনেকেই আছেন কি বাচ্চার নামে করে ফেলেন, ঠিক আছে? বা যারা 18 বছর হয়নি তার নামে করে ফেলেন, পরবর্তী বা অন্য যে কোনো একটা ইমেল দিয়ে করে ফেলেন, পরবর্তী সময় যে কোনো সময় কিন্তু রিজেক্ট করতে পারে, যে কোনো সময় ব্যান করে দিতে পারে বা রেস্ট্রিকশন করে দিতে পারে। এইটা কিন্তু প্রত্যেক খেয়াল রেখে করবেন। এমনকি গুগল অ্যাডসেন্সটাও যখন হবে তখনও কিন্তু বেশ কিছুজনের এবার গুগল অ্যাডসেন্স রেডি হবে, সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট আমি আসবো, দেখি নেক্সট কে আছেন। কৃষাণু বাবু, কি খবর? বলুন একটু, কোন অবস্থানে আছেন? বিরিয়ানি বিজনেসে কি খবর? মাইক অন করুন, ক্যামেরা অন করুন। ক্যামেরা অন করলে এখানে ভালো হবে না অ্যাকচুয়ালি। আমি তো মানে বাইরে আছি বারাসাতে, তো এখানে নেট নেই ভালো। এই দেখা যাচ্ছে তো। হ্যাঁ, ওই মাঝে মধ্যে কেটে যাবে, মাঝখানে বেরিয়ে পড়েছিলাম। বলুন। বারাসাতের ডন। না না, এরকম কোনো ব্যাপার না। বলুন কি খবর? হয়ে গেছে। খবর বলতে মেন যে সমস্যাটা ছিল, আমার সমস্যাটা খুলে গেছে, মানে সমস্যা রিজলভ হয়ে গেছে। তো ব্যাক টু প্যাভিলিয়ন, আমার মাঠের ছেলে মাঠে ফিরে গেছি। তো কাজের জন্যই বাইরে আসছি বারবার। তো আমি ফিরবো হয়তো রবিবার দিনকে ফিরবো হয়তো। হুম এখন আসছি উত্তরবঙ্গে। হুম উত্তরবঙ্গ না ঠিক, এটা বলতে পারেন হচ্ছে ইসলামপুর, উত্তরবঙ্গের একটু আগে। হুম এই দিন আগে 1 তারিখে এসছি, 1 তারিখে রাত্রিবেলা। আচ্ছা। তো চলছে। আর ইউটিউব বলতে কোনো টাইম পাচ্ছি না, মানে আর টাইম পাবো বলে মনে হচ্ছে না। ভিডিও অনেক করে রেখেছি কিন্তু এডিট ফেডিট করার টাইম নেই।
তার জন্য দেওয়া হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। ফেসবুকে পেজে মাঝে ভিডিও শুট করা আছে কিন্তু আপলোড করছেন না কেন? আপলোড করার টাইম এডিটিং এর পাচ্ছি জন্য। না, মানে এক তো দেখুন এডিটিং এর জন্য, আর দ্বিতীয় আপনাকে তো বলেছিলাম যে যখন আমার কাজে যদি আমি আমার প্যাভিলিয়নে ফিরে যাই তাহলে তো আমাদের চাপই থাকে, কারণ ম্যাক্সিমাম রাত্রে কাজ করতে হয়, তো সেটা একটু বেশি চাপের ব্যাপার থাকে। হুম আর বিভিন্ন জায়গায় তো আমি এই মানে ল্যাপটপ এই তাই এত ক্যারি করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, কারণ কখন কে থাকে আমার সাথে ওটা আমরা নিজেরাও শিওর থাকি না। হুম হুম। তারপর এখন তো পরিস্থিতিও চাপিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো আমি কথাই বলছি, ধরুন আমি ডিউটিতেই আছি, তো পরে আবার বেরাবো, বুঝতে এই কথা পেরেছি। বলছি। মেসেজটা পেলাম, ভালো লাগলো, তো তাই জন্যই জয়েন করে নিলাম আজকে। অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হয়নি, প্রায় কত 1 বছর হয়ে গেল না? মানে ক্লাস শেষ হ্যাঁ হয়েছে? 1 বছর, হ্যাঁ মোটামুটি 8-10 মাস হবে। আমাদের শেষ হয়েছিল জুনে, জুলাইতে, অগাস্টে শেষ হয়েছিল লাস্ট ইয়ার। জুলাই। তারপর পুজোর পরে পরেও কথা হয়েছিল, ওই তো আজমল হাই। সবার সঙ্গে আর কথা হয় না সেরকম একটা, মানে আমি অ্যাকচুয়ালি টাইম করতে উঠতে পারি না। এখন আমি কথা বলছি, আমি রাস্তা দেখি দেখুন সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি ওই জন্য একটা সাইডে দাঁড়িয়ে কথা আমি বলছি। ভাবলাম তো প্রথমে ঘরেতে আসলে ব্যাকগ্রাউন্ডে এমন লাগছে ঘরের মতো লাগছে। না না, ঘরে না, এটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা বিল্ডিং এরই এই গ্রিন দেওয়ালটা স্ক্রিন এমনই ব্যাকগ্রাউন্ড লাগছিল। খুঁজেছি হ্যাঁ, কথা আমি বলার আপনার জন্য। কথা হ্যাঁ আমি একদম শুনলাম। মেন রোডের পাশে আছি, মানে একদম বুঝতে NH 34-তেই আছি, মানে এখানেই বুঝতে আমাদের নিজের অভিযান আছে রাত্রে, তো ওই হিসাবেই আছি। তো আবার ফিরে আসবো রবিবার দিন। বুঝতে পেরেছি, তারপর বুঝতে সেরকম পেরেছি। ভাবে চলেছে, খুব ভালো লেগেছে, আপনার সাথে অনেক কিছু শিখে নিয়েছি, কিন্তু ব্যাপারটাকে ইউটিলাইজ করতে পারছি না টাইমের অভাবে। ব্যাপারটা হচ্ছে এটাই, দেখুন শিখলেন, শেখার দিক থেকে আমি যতটা চেষ্টা করেছি আপনাদের শেখানোর, যেখানে আটকেছে সেখানে। এবার নিজেদের যখন করতে হবে তখন তো সেই জায়গায় তবেই প্রবলেম গুলো বুঝতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে হবে কি অবশ্যই সেগুলো অবশ্যই বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল, মানে সলভ না হাতে করলে ওটা বোঝা যাবে না, হুম। যতই ঠিক না কেন। তো তো নতুনদের এটা উদ্দেশ্যে হচ্ছে এটাই মেন বলবো, ব্যাপার। যারা ক্লাস করছেন তাদের বলবো, যখন শিখছেন এডিটিং, ভিডিও এডিটিং এর ক্লাস হচ্ছে, সেই সময়টাকে কাজে লাগাবেন, যে আপনি যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড এডিটিং করে একটা করে ফোল্ডারের মধ্যে ভিডিও করে করে রাখবেন। এটা কিন্তু পরে কিন্তু নালে দেখবেন এই যে কৃষাণু বাবুর মতো নালে অবস্থা হবে, যে ভিডিও রেডি মানে শুট করা হয়েছে কিন্তু আমার আর রেডি করা হয়নি। এগুলো কি হবে তাহলে, আপনাদের প্র্যাকটিসটা হলে কি হবে, তাড়াতাড়ি কুইক যখন পরবর্তী সময় করবেন কুইক কিন্তু কাজগুলো হয়ে যাবে। আচ্ছা, স্বাধীনতা ম্যাডাম হাত তুলেছেন, বলুন ম্যাডাম আপনি কেমন আছেন, আপনার বাচ্চা কেমন আছে? ভালো আছি, ছেলেও ভালো আছে। নমস্কার সবাইকে, আমি স্বাধীনতা শিক্ষক দিবসের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো স্যারের সঙ্গে আমার 1.5 বছরের আলাপ। আহ, আমি 4 নম্বর ব্যাচে ক্লাস করেছি। স্যার খুব ভালো শিখিয়েছেন, আর আমিও শিখেছি, অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই জানতাম না ইউটিউব সম্পর্কে। তো অনেক কিছুই শিখেছি, আর আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করি, শর্ট, লং ভিডিও দিতে পারি না। তবে শর্ট আমি প্রত্যেকদিন কন্টিনিউ করছি, 6টা থেকে 7টা দেওয়ার প্রত্যেকদিন। তো সকলেই হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফলি স্বাধীনতা। আবারও বলছি, লাইফলি স্বাধীনতা। এটা হলো আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল। আর অবশ্যই কিন্তু সকলে আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন কেমন হচ্ছে। তো এই তো দাদা, ঠিক আছে। গ্রুপে দিয়ে দেবেন, লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবেন। একদম। স্মৃতিকণা ম্যাডাম বিজনেস করতে লিঙ্কটা শুরু করে দিয়েছে, দেখুন বিজনেস করতে করতে জয়েন করেছেন শাড়ির বিজনেস, এই অফ করে দিলেন। ঠিক আছে। মানে আমি আপনাদের এটা চলছিল, চলতে তো আমি এখানে চলে এলাম, তো বসে থেকে তো লাভ না নেই, আমার তো ঠিক কাজ আছে, করতে একদম একদম বসে থেকে লাভ নেই, কাজ করতে হবে। আচ্ছা, এবার এক এক করে হ্যান্ড রেজ করুন, যারা বিশেষত ক্লাস করছেন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, এবার আপনারা এক এক করে হ্যান্ড রেজ করুন, আমি আর সবার সেকেন্ড। হ্যাঁ ম্যাডাম বলুন। এই জন্য হাত তুলুন। আমার- হ্যাঁ স্বাধীনতা ম্যাডাম বলুন, কমপ্লিট করুন, কোনো অসুবিধা নেই, বলুন। না, মাইক অফ হয়ে গিয়েছে, মাইকটা মিউট হয়ে গিয়েছে, মাইক মিউট, আনমিউট করুন। এই জন্য। হ্যাঁ এবার শুনে যাচ্ছে, তো বলুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও দেখবেন। একদম একদম। আচ্ছা, নেক্সট হাত তুলেছেন অমিতা ম্যাডাম, বলুন।
আসলে আমি হাতটা এখানে তুলেছিলাম। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা আর হ্যাপি টিচার্স ডে স্যার, আপনাকে আর আপনার হচ্ছে যে সমস্ত টিম মেম্বারদের। বিশেষ করে অলিভিয়া ম্যাম তো আমাদেরকে এত ভালোভাবে শিখিয়েছেন, মানে ভিডিও এডিটিং কি বলবো, মানে পুরো শিখেই বসে আছে এরকম ব্যাপার। কিন্তু ভিডিও আর কোথায়? সত্যি কথা বলতে মানে ভিডিও আবার দিতে হবে তো, আপলোড করতে হবে তো। স্যার এই যে ভিডিও হচ্ছে দেখুন, ছেলেকে পড়াতে পড়াতে আমি আপনার হচ্ছে লাইভে যুক্ত হয়েছি। এবার ভাবুন মানে কতটা এর মধ্যে থাকতে হচ্ছে। ছেলের সামনে যখনই ফোনটা রাখছি আমাকে বলছে যে আমাকে তুমি ফোন দেখতে দিচ্ছ না, তুমি নিজে কেন ফোন দেখছো? না, বাচ্চা তারপরে যখন ভাবুন বাচ্চা যখন পড়াশোনা করবে তখন কেন আপনি ফোন ইউজ করবেন? তখন ইউজ করবেন না। এবারে স্যার না, হ্যাঁ হ্যাঁ স্যার, এবার হয়তো ভিডিওটা শুট করলাম, তারপরে এডিটিং এর ব্যাপার আছে, হয়তো একটু রাত জেগে করবো, তখন আমাকে বলছে তুমি কেন ফোন দেখছো মাম্মাম, তুমি কেন ফোন দেখছো? মানে আমার এখন মানে মামামের ইচ্ছে একটা থাকলে কাজ উপায় নেই এরকম। তোমার কাজ যেমন পড়াশোনা সেই করা, আছে এখন স্যার, বদমাইশি করছে। মামামের কাজ এখন ওইটা এডিটিং করাটা। আজ চলে গেছে। মানে প্রচন্ড ইচ্ছে, মানে ইচ্ছে আছে প্রচন্ড, সবকিছুই শিখে গিয়েছি। মানে আপনার ক্লাস যদি না করতাম না, অনেক সত্যি কথা বলতে কিছুই জানতাম না, মানে অনেক কিছুই মিস করতাম আপনার ক্লাসটা যদি না করতাম। তো মানে ভালোভাবে সবকিছুই শিখে গিয়েছি, শুধু মানে যে করতে পারছি না স্যার, মানে হচ্ছে না কোনোভাবেই, টাইমের অভাব হচ্ছে। টাইমের অভাব, এটাই স্যার। এবার বাচ্চাকে আমি নিজে থেকে মানে ফোন দিচ্ছি না, এ করছি না। এবার বাচ্চার সামনে আমি কি করি, যখন আমি এডিটিং করব তখন তো আমার তো একটু টাইম লাগবে। তো তখন যদি বাচ্চা মাম্মামকে বলে যে তুমি কেন ফোন দেখছো, আমি কি করবো তখন? এটা তো খুব কঠিন কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর কি হ্যাঁ দিতে পারবে? কোনো, সেটাই মানে আমি যখন 1-2 মাস ক্লাস করেছিলাম তখন মানে লোগো ব্যানার ওগুলো টাইমলি সবকিছুই করতাম, হুম মানে শিখে গিয়েছি প্রচুর ইন্টারেস্ট। হুম যাক, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। অমিতা ম্যাডামের ওখানে নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা, নেক্সট নিপা ম্যাডাম বলুন। প্রত্যেকে ক্যামেরা অন অফ করলেন কেন? ক্যামেরা অন রাখুন। প্রত্যেকের কাছে শুনবো কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, কি কি সমস্যা হচ্ছে। নিপা ম্যাডাম শোনা যাচ্ছে আমার কথা? আমার কি এখানে সমস্যা হলো নাকি? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ একজন জানান। হ্যাপি টিচার্স ডে স্যার, মেনি মেনি টিচার্স। আচ্ছা, আমার কথা প্রত্যেকে শুনতে পাচ্ছেন? একটু জানান। হ্যাঁ, শোনা যাচ্ছে। মনে হচ্ছে না? আচ্ছা, আজকে আমি বলে দিই, যারা নতুন জয়েন করলেন, আজকে কোনো ক্লাস না, আজকে আপনাদের থেকে শুনবো কে কোন জায়গায় মানে আছেন বা কি সমস্যায় পড়ছেন, ঠিক আছে? সেটা প্রতিটা গ্রুপ ব্যাচকে নিয়ে আমাদের এই মানে এই যে মিটিংটা করা হয়েছে, প্রতিটা ব্যাচকে নিয়ে, ঠিক আছে? শুধু একটা ব্যাচকে নয়, প্রতিটা ব্যাচকে নিয়েই করা হয়েছে। যেটা আগের বছর একবার করা হয়েছিল এই টিচার্স ডে দিনই হয়তো, ঠিক আছে? তো এটা কোনো ক্লাস নয়, হ্যাঁ? এখানে আপনাদের সমস্যা, ক্লাস যেমন প্রতিদিন হয় সেরকম প্রতিদিন যার যে রেট আছে সেই রেটেই হবে, কোনো সমস্যা নেই। নেক্সট যেদিন আছে। আচ্ছা, মৌমিতা ম্যাডাম বলছেন শিক্ষক দিবস অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই স্যার। হ্যাঁ ম্যাডাম, কেমন আছেন বলুন। আচ্ছা, মৌমিতা ম্যাডাম একটু বলবেন। মৌমিতা ম্যাডামও কিন্তু আমাদের একজন টিচার, ঠিক আছে? মৌমিতা ম্যাডাম একটু যদি সম্ভব হয় মাইকটা ক্যামেরাটা অন করে কথা বলবেন। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলো, কেমন আছেন? হ্যাঁ, দিবসের শুভেচ্ছা আপনাকে। আপনি আমার থেকে বিশেষত আমার থেকে বা অনেকেই আছেন আপনার যারা স্টুডেন্ট, তাদের থেকে অনেকেই অনেক অনেকের থেকেই আপনি বয়সে অনেক ছোট, হুম, কিন্তু বয়সটা নয়। আমরা যে কাজে এসেছি সেই কাজে আপনি আমাদের থেকে অনেকই বড়, এবং যতটা জেনেছি বা শিখেছি আমি 4 নাম্বার গ্রুপ থেকে, 4 নাম্বার গ্রুপের 4 নাম্বার না, আমি বোধহয় 3 নাম্বারে প্রথম জয়েন করেছিলাম। হুম, হুম। তারপরে ওটা তখন ছিলামই, তারপর আপনারও সমস্যা হয়েছিল, তখন ক্লাস করতে পারেননি। না না, ক্লাস আমরা করছিলাম, কিন্তু 3-এর আসল কথা বেশ কয়েকজন খুব ইরেগুলার ছিল, সেই জন্য আপনি অল্প কয়েকজন রেগুলারকে নিয়ে আবার ওই 4-এর সঙ্গে আবার তখন মার্চ করেছেন। করে হুম, দিয়েছেন। হুম, এটাই হুম, মানে আমি রেগুলার ক্লাস করতাম। হুম, তো সেই সময় মানে আপনার তো ফেসবুকের ইউটিউবের যেটা ক্লাস, যে আপলোডিং বা এই ধরনের ক্লাস, এগুলো তো মানে একেবারে কি অজ্ঞ ছিলাম, সেগুলো পুরোই আপনার হাত দিয়েই আমাদের হাতে খড়ি,
এবং সেটা খুবই ভালো করে শিখেছি। এবার কতটা নিজে apply করতে পারছি সেটা আমাদের প্রত্যেকেরই নিজের নিজের সময়। অনেকেই বলছে সময় পাচ্ছি না, এটা একটা খুব বড় ব্যাপার। কিন্তু আমরা যে আমি দেখি যে বিভিন্ন যে ইউটিউবার বা যারা ফেসবুকেও পেজ করছে বা ফেসবুকেও কোনো চ্যানেল বা পেজ যাই হোক, আর ইউটিউবেও যারা ইউটিউবার বড় বড় চ্যানেল, তারা যে ছোট ছোট shorts দিচ্ছে। হ্যাঁ, আমি যখন তারপরে তো একটা সময়ের পর আমাদের যখন সেশনটা শেষ হলো, অলিভিয়া এবং আমি তারপর তো টিমের হয়ে ক্লাসও করাতাম। অলিভিয়া এখনো করছে, আমার নিজের কারণেই আমি কিছুদিন অফ রেখেছি, আমার পার্সোনাল কারণে। তো আমার টিমেরও বোধহয় কত ছিল, 7 না 8 ক্লাস করিয়েছিলাম বোধহয়, যাই হোক ছিল। তো প্রত্যেকেরই কিন্তু তখন প্রত্যেকেই জিজ্ঞাসা করতো যে এই ভিডিওগুলো কি করে হচ্ছে, বিশেষ করে যেগুলো ওই বিউটিশিয়ানদের ভিডিও, মানে সাজের ভিডিও, তারপরে আরো কিছু কিছু, এইগুলো না দেখতে আপনি একটা শর্টে যেটা মনে হয় শর্টস ভিডিওতে মানে জাস্ট 1 মিনিটের ভিডিও, হ্যাঁ, কিন্তু এই 1 মিনিটের ভিডিওটা যে তারা বানাতে কিন্তু তাদের একটা গোটা দিনই হয়তো লেগে যাচ্ছে। এরকম ওই যে মানে 1টা মিনিটের মধ্যে যে 2 সেকেন্ড করে এই যে আসছে, মানে ওই যে ট্রানজিশন গুলো হচ্ছে, এটার জন্য এই 2 সেকেন্ড 3 সেকেন্ড করে কিন্তু তারা ভিডিও শুট করছে। তারপর এর ট্রানজিশন দিদি, এবং বর্তমানে যেমন এখন যেটা দেখছি ট্রেন্ড, বিশেষ করে বিউটিশিয়ান তাদের ট্রেন্ড দেখছি, সেটা হচ্ছে ম্যানুয়াল ট্রানজিশন। মানে যে ট্রানজিশন গুলো, মানে আমাদের অ্যাপের ট্রানজিশন গুলো থাকে, এই ট্রানজিশন গুলো যেহেতু কমন, মানে প্রত্যেকে যে কোনো, ধরুন আমি ইনশর্ট টাইম মাস্টার করি বা ক্যানভায় করি, তো ট্রানজিশন গুলো তো সেম, তো সেটা একটা কমন হয়ে যাচ্ছে। তো সেই কমনটা থেকে দেখার জন্য আমি একটা ইউনিক ট্রানজিশন করব, সেটার জন্য কিন্তু বিভিন্ন ট্রানজিশন ইউজ করতে, ধরুন এভাবে কিছু একটা করলো আর একটা চেঞ্জ হয়ে গেল, তো এইটা শুট কিন্তু সেভাবেই করতে হতো। মানে আমি একটা এভাবে করার পরে আমার এভাবে তুলে দিলাম, এটার এই যে একটা ট্রানজিশন, এই যে ম্যানুয়াল ট্রানজিশন করলাম, তার মানে এটাকে আমাকে 2টো পার্টের ভিডিও বানাতে হচ্ছে। এবং একটা 1 মিনিটের ভিডিওর মধ্যে যদি এরকম 5খানা ট্রানজিশন কি 6খানা ট্রানজিশন থাকে, তাহলে কিন্তু তাকে এতগুলো ছোট ছোট শর্ট ক্লিপের ভিডিও বানাতে হয়েছে। এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের শর্ট ক্লিপের ভিডিও জন্য কিন্তু তার কিন্তু সেকেন্ড হচ্ছে না, করতে গিয়ে একটা 2 সেকেন্ডের ভিডিও বানাতে গিয়ে তার অন্তত 20 মিনিট লেগে যাচ্ছে। তাহলে ভাবতে 1 মিনিটের গোটা এইটুকুনি একটা ভিডিও টোটাল ট্রানজিশন দিয়ে রেডি করতে অন্তত তার একটা গোটা দিনই চলে যাবে। তা সুতরাং যেটা বলার সেটা হচ্ছে, অনেকেই আসলে কাজের ফাঁকে ফাঁকে, যেমন আমিও তাই, কাজের ফাঁকে ফাঁকেই এই কাজটাতে ইন্টারেস্টেড হয়ে এগিয়ে এসেছিলাম, কিন্তু করতে গিয়ে যখন দেখছি কিন্তু ইউটিউব বা ফেসবুক নিয়ে এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে চাইবে এবং এটাকেই মেন ফোকাস করতে চান, তাহলে কিন্তু পার্ট টাইম জব হিসেবে করলে হবে না। মানে একেবারে এটাতে আপনাকে অন্তত দিনের 24 ঘন্টার মধ্যে একটা বিগ পার্ট অফ টাইম এটার জন্য দিতে হবে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। নচেত যদি মনে করেন যে না ওই শখে, সেটা কিন্তু বেশি দিন টানতে পারবেন না, কারণ এটা একটা সত্যি সময় লাগে। আমরা যাদের দেখি রেগুলার যারা ভিডিও দিচ্ছে, তারা কিন্তু এটা নিয়েই পড়ে আছে। এরকম নয় সে আরো 10টা কাজ সামলিয়ে সেটা করছে, তা কিন্তু নয়, তাদের কিন্তু এটাই ধ্যান জ্ঞান বলেই তারা পারছে। সুতরাং আমি এই জন্যই কথাটা বললাম, যারা ভাবছেন যে আমি তো সময় দিতে পারছি না, এই যে অমিতা ম্যাডাম এলেন, বাচ্চার কথা বলছিলেন, মানে এই প্রবলেম তো আমাকে যে ফেস করতে হয় সেটা স্যার ভালো মতোই জানেন। আমার একটা বড় বাচ্চা, সে 7 পড়ে, আর একটা হচ্ছে একদম কুচো, মানে যখন আমি ক্লাস করেছি তখন সে 1.5-2 বছরের, আর এখন যখন ক্লাস করিয়েছি টিচার হিসেবে তখন সে 2.5-3 বছরের। মানে এভাবে আমি করেছি, কিছু করার নেই। তো সেরকম মানে এদের সামলেই করেছি। একটা কথা, এই যে এক্সকিউজ গুলো আমাদের মাথা থেকে হটিয়ে ফেলতে হবে, যে হ্যাঁ বাচ্চা আছে, হ্যাঁ এটা মাথায় ভাবতে হবে যে এটা আমি আমার ভালো লাগার জন্য করছি, আমার অ্যাচিভমেন্টের জন্য করছি। কোথা থেকে কেটে কুড়ে সংসার, বাচ্চা, নিজের কর্মজীবন, সমস্ত কিছুর থেকে কেড়ে কুড়ে সময়টা কিভাবে বার করতে হবে সেটা আমাকেই ভাবতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এটা স্যারও শিখিয়ে দিতে পারবে না বা আমরা কেউই বলতে পারবো না, এটা হচ্ছে নিজেকে নিজের ভালো লাগার উপর নির্ভর করে যে আমি করবো না।
যেমন একটু ম্যাডাম এই যে কথাগুলো বলছেন না, ম্যাডাম আইসিডিএস কর্মী, ঠিক আছে, এটা আমি জানতাম না, ম্যাডাম সিক্রেটলি রেখেছিল, আমাকে বলেনি উনি, ঠিক আছে, কিছুদিন পর একদম শেষের দিকে গিয়ে আমাকে বলেছে। আমি ভাবছি ম্যাডাম আইসিডিএস কর্মী মানে সকাল বেলায় ম্যাডামের ডিউটি থাকে, আবার একদম ম্যাডামের দুটো বাচ্চা বাচ্চা একদম, একটা বাচ্চা আর একটা আরেকজন 7-এ পড়ে, 7-8-এ পড়ে না, আর একজন হ্যাঁ একদম 7 আছে 1.5 বছর। এমনকি ক্লাস করানোর সময় সে ডাকছে, ঠিক আছে, টানাটানি করছে, এমনও হয়েছে। তারপরেও ম্যাডাম কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যায়, ফেসবুকে অ্যাক্টিভলি প্রতিবাদ করে যাচ্ছে, ঠিক আছে, যেটা জাস্টিস, যেটা আপনারা অনেকেই ছবি দিচ্ছেন, ম্যাডাম কন্টিনিউ আমি দেখছি প্রতিবাদ করে যাচ্ছে, একদম শুরু থেকেই মাঠে নেমে প্রতিবাদ করছে, রাস্তায় নেমে। এবং কন্টিনিউ আমি দেখছি ইউটিউবেও কিন্তু ওনার যে একটা ভালো লাগা, যে ওনার কবিতার ব্যাপারটা, ওনার যে একটা ভালো লাগা, এটা উনি নিয়ে থাকেন, উনি কিন্তু কন্টিনিউ ইউটিউবেও আপলোড করছেন। আপনারা চাইলে দেখবেন, কাব্যকন্যা বলে সার্চ করবেন, কাব্যকন্যা মৌমিতা, ইউটিউবে পাবেন। উনি কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছেন, আর ওনার দেখবেন থাম্বনেল গুলো কিন্তু খুব সুন্দরভাবে করেন, এবং ভিডিওর মধ্যে যেটা শিখেছেন উনি খুব ভালোভাবেই কিন্তু প্রেজেন্স করছেন, এবং উনি খুব ভালোভাবে কিন্তু ভয়েস এডিটিং বলুন, যাই হোক বলুন না কেন, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। ইউটিউব চ্যানেলে আপনারা সার্চ করবেন কাব্যকন্যা মৌমিতা বলে। তো এই যে ম্যাডাম বলতে পারেন সংসার জীবন, নিজের একটা প্রফেশনাল লাইফ, নিজের পার্সোনাল লাইফের যে ভালো লাগাটা, সেটাও কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। তো এই যে সময়ের এক্সকিউজ ব্যাপারটা কিন্তু এটা সম্পূর্ণটাই নিজের ওপর, যে আমি করবো না, ঠিক আছে। না না, মানে আরো বলতে হয়তো আমি আরো নিজে হয়তো সাইডে অন্য কিছু করে, আমি যেটা জানি না হয়তো। না, দেখুন প্রফেশনাল আবৃত্তিটা তো আমার প্রফেশনালি, তার তো প্রোগ্রাম থাকে। আজকেই ছিল একটা চ্যানেলের কলশো ছিল, এই করে আমি জাস্ট নাম 5টা। এবার প্রোগ্রাম গুলো তো থাকেই, সেটা তো আমাকে, আর আমার বাড়িটা না মানে বারুইপুরে, তো বারুইপুর থেকে অনেকটা ইন্টেরিয়ারে, মানে আমাকে যদি কলকাতায় যে কোনো অনুষ্ঠান করতে যেতে হয়, সেটা একটা সারাদিনের হাঙ্গামা হয়ে যায়, যাতায়াত এতটাই দূরত্বের। তো সেগুলো কিন্তু আমি কন্টিনিউয়াসলি করছি। সেখানেও লোকজন বলে এত দূর থেকে এসে মানে কলকাতা চত্বরে যারা অনুষ্ঠান করেন, তাদের মোটামুটি ওই জায়গাটাই বাড়ি টাড়ি, এই আর কি। আর আমার যে এইখান থেকে যে আমি করি, তো সেটাও অনেকে জিজ্ঞেস করেন কি করে করেন এত দূর থেকে এসে। ওই যে ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাতেই হবে। মানে আমরা পারবো মনে করলে পারবো, আর যদি মনে করি যে না না এইসব সংসার আছে, বাচ্চা আছে, পারবো না, তাহলে পারবো না, এই আর কি। পারবো ভাবতে হবে শুধু, এইটা একটা বিবেকানন্দ বলে গেছে, আমরা মনে মনে যেটা ভাববো সেটা ঠিকই পারবো। সেই ভাবার আমাদের জোরটা থাকতে হবে, যে হ্যাঁ আমি পারবো, যে কোনো মূল্যেই আমি পারবো। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিজেকে ভাবি যে আমি তো একটা সাধারণ মানুষ, আমার প্রতিবাদেই বা কি হবে, বা আমার বলা যে কোনো কাজেই, বা আমি বা কি করতে পারি, কিন্তু ম্যাডাম আপনার নামটা কি একটু বলবেন? আপনার নামটা একটু বলবেন? মৌমিতা। আমার নাম মৌমিতা ঘোষ। কিন্তু আজকে এই প্রসঙ্গটা এসে গেলে, স্যার বললেন বলেই, এই যে আমরা ভাবি যে আমি তো খুব সাধারণ মানুষ, আমি কি করতে পারি, এত বড় রাজ্য রাজনীতি বা যাই হোক, আমার আর কি করার আছে। কিন্তু আজকে আমরা এসে দেখছি যে এই সাধারণ মানুষগুলোরই একজোট হয়ে কি মারাত্মক একটা জনজোয়ার করে ফেললো, জনবিস্ফোরণ করে ফেললো। সুতরাং কেউই তুচ্ছ নয়, নিজেকে তুচ্ছ ভাবার, নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। অবশ্যই আমি পারি, আমি পারবোই। এই পারবো ভাবতে থাকলে, এটা যে কোনো মোটিভেশনাল যারা স্পিকার, তারা এই কথাটা বারংবার বলেছেন। হ্যাঁ ওরকমই। তো যারা মোটিভেশনাল স্পিকার, অনেকের ক্ষেত্রেই আমি এই জিনিসটা শুনেছি। হ্যাঁ ঠিকই বলেছেন, 335টা হয়েছে। খুব বেশি কাজ করতে পারি না বলে সাবস্ক্রাইবার হয়নি। তা ওটা বলছি, সাবস্ক্রাইবারের ব্যাপারটা একটু পরে বলছি। তো সেই মোটিভেশনাল স্পিকাররা বারবার একটাই কথা বলেছেন, যে আপনি এটা একটা মন্ত্রের মতো, সেটা যে আমি যদি সকালবেলা উঠে রোজ দিন বলি যে আমি যে কাজটাই করতে যাবো আমি পারবো, আমি ঠিকই পারবো যদি আমি ভাবি, তাহলে আমি অবশ্যই পারবো। আর যদি প্রথমেই ভাবি যে না বোধহয় আমি পারবো না, আচ্ছা আমি কি পারবো, এই নিজেকে যদি আমরা এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে এরকম ভাবে আইডেন্টিফাইড করি, তখন অবশ্যই আমার কাজের গতিটা কমে যাবে, আমার পাওয়ারটা, শক্তিটা কমে যাবে। আর পারবো ভাবলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কাজটা করব, এবং অবশ্যই সেটা আমরা সফল হব। আর এই যে সাবস্ক্রাইবারের ব্যাপারটা না, স্যারের একটা কথা বলি সবার সঙ্গে, স্যার একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন, আমি যখন ইউটিউব চ্যানেল খুলি
তখন আমার একটা ভয় ছিল, কারণ এর আগে যত আমার বন্ধু টন্ধুরা যারা খুলেছে তারা প্রত্যেকেই কি করতো, ওই ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে লিংক পাঠিয়ে দিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি না এরকম ভাবে লোককে বলতেই পারি না, মানে এটা আমার আবার একটা বাজে স্বভাব, মানে এই আমারটা দেখবেন, আমার কবিতা শুনবেন, মানে এটা আমার নিজের কথাটা নিজে বলবো, এটা একটা কেমন একটা লজ্জা লাগে। যে ঠিক আছে, লোকজন ভালো লাগলে নিশ্চয়ই শুনবে। তো স্যারকে তখন প্রথম যখন চ্যানেল খুললাম, বললাম, জিজ্ঞেস করলাম যে স্যার এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে এই যে লোককে বারবার ইউটিউবেও কাজ বলতে হবে করেন, ফেসবুকেও কাজ করেন, সেটাও বলবেন। সাবস্ক্রাইব করুন, এটা আমার ভালো লাগে না, এটা ছাড়া কি। স্যার একদম বললেন খবরদার কাউকে বলবেন না সাবস্ক্রাইব করতে, ওটা যারা বলে ভুল করে। তো স্যারের সেই মন্ত্র আমি জপে নিয়েছি, একদম আমি কাউকে বলিনি। নিজের নিজের দু একজন রিলেটিভ হয়তো বলেছি, সেই হয়তো বলাটার কারণও আছে, সেই রিলেটিভ গুলো কিন্তু তারা যারা আমার কবিতা আবৃত্তি ভালোবাসে এবং যারা বলেইছি থেকেই বলে রেখেছিল যদি তোমার কখনো চ্যানেল হয় আমাদেরকে একটু বলো, আমরা শুনবো। তো যারা আগ্রহ করেছিল এরকম 4-5 জনকে বলেছিলাম যে চ্যানেল খুলেছি, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে দিও, সেই ব্যাস। তারপর থেকে কিন্তু যে কটা সাবস্ক্রাইবার, সিংহভাগই 90% কিন্তু একেবারে আউট সাবস্ক্রাইবার আমার। এইটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, এটা স্যার প্রথম থেকেই বলেছেন, আউট সাবস্ক্রাইবার করবেন, নিজেদের ভাই বোন দাদা কাকা মামা এইসব দিয়ে সাবস্ক্রাইব করবেন না, তাতে কাজের কাজ কিছুই হয় না। তো একদম এইটা স্যারের কথা। ফেসবুকে ম্যাডাম আপনার কি মনিটাইজেশন অন হয়ে গেছে, রিলস মনিটাইজেশন বা যেটা? ফেসবুকে হয়নি তো, আমি তো ভিডিও ফেসবুকে দিই না খুব একটা, আমি তো বেশি পোস্ট করি। আমার সবই তিন মানে যে কটা ক্রাইটেরিয়া লাগে সব কটাই ফুলফিল, খালি ওই যেহেতু ভিডিওটা দিই ওয়াচ টাইমটা আমার ফুলফিল হয়নি। এবার মানে দেখছি যে ফলোয়ারও কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ফলোয়ার টলোয়ার সবই কমপ্লিট। এবার আমার ইয়েতে ওই যেহেতু ভিডিওটা দেওয়া হয় না বলে, তো ওই জন্যই আমার ওয়াচ টাইমটা হচ্ছে না। আর একটা কথা হচ্ছে, আমি ভাবছি যে পেজটা নিয়ে খুব একটা কাজ করতে ইচ্ছুক হতে পারছি না, এবার ওই প্রোফাইল কাজ করবো, কারণ ওখানে আমার প্রফেশনাল মোড করা ফলোয়ারটা, আছে? প্রোফাইল, হ্যাঁ ওখানে ওটা আপনা আপনি হয়ে গিয়েছিল প্রফেশনাল মোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আরো বাকিরা কথা বলুন, আমি বলতে শুরু করলে থামতে পারি না, এটা আমার একটা বাজে রোগ। তো ঠিক আছে, এবার বাকিরা বলুন। আচ্ছা, অন্তরা ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন, বলুন কিছু বলতে চাইছেন, বলুন। অন্তরা ম্যাডাম? না স্যার, এটা ভুল করে হয়ে গেছে, ফোনটা ভুল করে টাচ লেগে এটা হয়ে গেছে। আচ্ছা, আর কেউ কথা বলবেন, বলুন। এবার যদি কারো কথা বলার থাকে হ্যান্ড রেজ করুন, বলুন। ববিতা ম্যাডাম ক্যামেরা অন করবেন, মাইক অন করবেন। হ্যাঁ, সব অন আছে। হ্যাঁ বলুন। হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, হ্যাপি টিচার্স ডে। হ্যাঁ, বলুন। বলছি উনি যেটা বললেন একদম খাঁটি কথা বললেন। কাজ সম্বন্ধে নিজে তো জ্ঞান একটা রাখতেই হবে, তার সঙ্গে ভালোবাসতেও হবে। কাজ যদি না ভালোবাসি তাহলে হাজার সময় থাকলেও কিন্তু আমি সময় পাবো না, তাই না? ভালোবাসাটা মেইন। আমি তো, হ্যাঁ, প্যাশনেট। কাজটাকে ভালোবাসতে হবে। আমি যেমন কবিতা ভালোবাসি, আমার একটা কবিতার চ্যানেল আছে। তারপরে আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি টবি দিচ্ছি। অলিভিয়া ম্যাম যেগুলো শিখিয়ে দিয়েছেন, আপনি যেরকম শিখিয়েছেন, কাজ তো দেখেছেন, বলুন কিরকম লাগছে আপনার? ভালো ভালো। এই চ্যানেলটাও আস্তে আস্তে দেখছি গ্রো হচ্ছে। 30 জন এখন এসছে, মানে নতুন চ্যানেল, আর সেখানে 30 জন এসছে, মানে আমার এত আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন 30,000 হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা ম্যাডাম আপনাকে রেকমেন্ড করেছিলাম যে ভিডিওতে ওই নিচের দিকে টেক্সটটা দেবেন, আর ভিডিও ফুটেজ হ্যাঁ, ইউজ হ্যাঁ, করবেন, ঠিক আছে, ভয়েস হ্যাঁ, ওভার হ্যাঁ, দেবেন, এইগুলো হ্যাঁ, করবেন, ভয়েস দেখবেন ওভার ভালো হবে। দিচ্ছি আমি। আর একটা পার্টিকুলার টপিক হ্যাঁ, ধরবেন, মানে মোটিভেশন নিয়ে কাজ হ্যাঁ, করছেন, ঠিক আছে, আম, হ্যাঁ, হ্যাঁ, যাদের অ্যাকচুয়ালি থ্যাংক প্রবলেমটা, ইউ সেই স্যার। প্রবলেমটা যদি ভিডিওর মধ্যে আপনি সলিউশন দিতে পারেন না, অ্যাকচুয়ালি কি হ্যাঁ, আমাদের হ্যাঁ, অডিয়েন্স যারা আছে তারা প্রত্যেকের মধ্যেই লাইফে একটা প্রবলেম নিয়ে আছে, আপনি যে কোনো একটা প্রবলেমের সলিউশন করবেন, অ্যাজ এ কি হবে, গাইডেন্স হিসেবে আপনি ভিডিওর মধ্যে কাজ করুন। আমি কোনো একটা প্রবলেমের আপনাদের সমস্যার সমাধান করছি অ্যাজ এ গাইডেন্স, তার মানে কি আপনি যে টপিক নিয়ে কাজ করবেন আপনিও ভাববেন যে আমারও যারা ভিডিও দেখবে বা শুনবে, ঠিক আছে, তারা একটা প্রবলেম নিয়ে আছে, আমাকে ভিডিওর মধ্যে মাধ্যমে তাদের একটা সলিউশন দিতে হবে। আপনি মোটিভেশন নিয়ে কাজ করছেন, তার মানে কি আপনাকে একটা প্রবলেম তুলে ধরে থাম্বনেলে দিতে হবে, ঠিক আছে, সেটা নিয়ে আপনাকে হ্যাঁ, ভিডিওর মধ্যে সলিউশনটা দিতে হবে, তাদের কি করা উচিত না করা উচিত, এই বিষয়।
আলটিমেটলি আপনি ভাববেন যে আমার শুধু পারপাস ভিডিও বানানো না, আমাকে আলটিমেটলি কারোর লাইফে একটা হেল্প করা, ঠিক হ্যাঁ, আছে? হেল্প করা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসবো বুম্বা বাবু। বলুন, বুম্বা বাবু হাত তুলেছেন। গুড ইভিনিং স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছো? মাইকটা, এই ক্যামেরাটা একটু দূরে করো, শুধু মুখটা দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে একদম। হ্যাপি টিচার্স ডে দাদা। হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। বলছিলাম আমি তো তোমার সাথে পরিচয় হয়েছে আমার 6 মাস হলো, মানে আমি ব্যাচে ব্যাচে জয়েন করেছিলাম। তার আগে 1 মাস আমি তোমার সাথে এমনি তোমার ওই ফ্রি ক্লাসগুলো করেছিলাম। হ্যাঁ। সেখান সেখান থেকেই আমি তোমার সাথে ক্লাস করা জয়েন হয়েছিলাম 6 মাস। হুম 6 মাসে আমি তো ইউটিউবে কাজ করছি। হুম করছি বলতে 2 মাস হলো আমার মানে একটু ভিডিও আপলোড করা হচ্ছে না, বিজনেস ঠিক আছে? বিজনেসের হ্যাঁ, তো জন্য। এবার এবার আমি যেটা দেখছি আর কি, মানে কাজের চাপেই হচ্ছে না। হুম সেটাতে আমি দেখছি যে আমার মানে যে ভিউগুলো আসতো, নতুন হুম চ্যানেল হিসেবে যে ভিউগুলো আমি পেয়েছিলাম, এই 20-25টার মতো হয়তো ভিউ পেয়েছিলাম, ঠিক আছে? সেই ভিউগুলো দু একটা ভিডিও। অটোমেটিক্যালি চলে গেছে, মানে আবার জিরোতে পৌঁছে গেছে। ওটা কি করে হলো আমি বুঝতে পারলাম না। মানে ওই ভিডিওগুলো কি রিলসে আপলোড করেছিলেন না লং এ আপলোড না না করেছিলেন? লং ভিডিওতে চলে যাবেন, ওইভাবে তো চলে যাওয়ার কথা নয়। ওটা স্ক্রিনশট তুলে পাঠাবে আমাকে, আমি দেখবো। ভিডিওতে চলে যাওয়ার কথা না হয়, যদি কোনো বাইপাস করে যদি ভিউজ আনা হয় তখন ওটা চলে যাবে, কিন্তু যদি অর্গানিক্যালি আসে কখনো ভিউজ যায় না তো। সে শর্টস হোক, লং হোক, ওয়াচ টাইমটা যদি না ভিডিও করো তখন ওয়াচ টাইমটা কমতে থাকে, ওটার 1 মাসের টাইমিং থাকে। হ্যাঁ, ওটা হয়তো তোমার যে ডেটাটা শো হচ্ছে ওটা 1 মাসের ডেটাটা শো করে, যেটা অ্যানালাইটিক্স এ শো হচ্ছে, ওটা লাইফ টাইম করবে তাহলে আমি দেখতে আমি পাবে। হয়তো মানে দাদা আমি ভেবেছি হয়তো অ্যাকচুয়ালি আমি অনেকদিন হলো মানে ভিডিও দিচ্ছি না, সেই কারণে হয়তো আমার ভিউজ গুলো চলে না, গেছে, এটাও হতে পারে, আমি সঠিক জানি না, যে ডেটাতে ওই শো জন্য করছে না তোমাকে ফোন ওইখানে। করবো ভেবেছিলাম। তুমি 28 দিন ভিডিও দাওনি তো, লাস্ট 28 দিনের ডেটাটা আমার শো জন্য করে কি ওখানে। যদি হয়েছে? ওখানে যদি 28 দিনটা লাইফ টাইম করো তখন দেখতে পাবে। আমাদের যে ঠিক আছে, আমি অ্যানালাইটিক্সটা এরপরে আছে করে ওটা তোমাকে আমি 28 দিনে শো করে। স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবো। আর এমনিও আমি, মৌমিতা ম্যাডামকেও বলবো হ্যাপি টিচার্স ডে, কারণ আমিও একদিন ম্যামের ক্লাস করেছিলাম। হুম খুব ভালো উনি ক্লাস করিয়েছিল, খুব ডিটেলসে করায়, ঠিক আছে? আর ম্যামের সাথে কথা বলেও ভালো লাগে, মানে inspire করে ওরা। হ্যাঁ, আমি যে ব্যাচটা করেছিলাম সেইতে বলছিলাম স্যারকে আছেন হ্যাঁ কেউ। হ্যাঁ, বোম্বা বুঝে ব্যাচটা করেছি। 9 নাম্বার আচ্ছা, করিয়েছিলেন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না, ঠিক আট ঠিক। 8 নাম্বার, 8 9, না, আমি 9 ছিলাম। 8 আমি 9 9, হ্যাঁ। করেছিলেন। 8 9 করেছিলাম, করেছিলেন। আর্টস করে করেছিলাম, হ্যাঁ। 6 নাম্বার 8 9 করেছিলেন। আচ্ছা, সৌমিক বাবু। 8 নাম্বার মৌমিতা ম্যাম করিয়েছিলেন, আমি ছিলাম মৌমিতা ম্যামের ক্লাসে। হ্যাঁ, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছেন আপনি ম্যাম? এই আছি বাচ্চা কাচ্চা নিয়ে। একই অবস্থা। স্যার হ্যাপি টিচার্স ডে, ম্যাম হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ছিলেন তবে অ্যাক্টিভলি কাজ করছেন একমাত্র মৌমিতা ম্যাডাম, সে যেখানেই বলেন। উম, রাস্তায় নেমে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন। কি যে হাঙ্গামার মধ্যে চলি, তাও তো দেখি অনেকে রেগুলার ওয়েতে করে। আমার তো ওই মাঝখানে একটু নিজের অন্যান্য বিভিন্ন ওই চাকরি বাকরি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য আমি মানে মাসে একটা টার্গেট নিয়েছিলাম। এইটা যে আমি একটু শেয়ার করি সবার সঙ্গে, যখন ভিডিও আপলোডের ব্যাপারটা শুরু হলো তখন না আমি একটা টার্গেট করে নিয়েছিলাম যে মাসে 4টে দেবো, অর্থাৎ সপ্তাহে একটা করে দেবো, এইভাবে রেডি করতাম আর কি। তারপর ভাবলাম যে ওটা সপ্তাহে 2টো করে দেবো, মানে এইটা না মানে ব্যাপারটা যদি এরকম হয়, যেটা স্যার বলেছিলেন, তো স্যার বলেছিলেন বলেই আমি ওইভাবে মেনটেনটা করে নিয়েছিলাম আর কি, যে যার যেমন কখনো সময় এখানে ম্যাটার করে, যে আমার একদম সময় নেই, তাহলে আমাকে সপ্তাহে অন্তত একটা দিতে হবে। একটা এবারে ব্যাপারটা এরকম, ওই জন্য শুরুতেই না দুম করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, শুরুতেই খুব হুড়পাড় করে
রেগুলার ওয়েতে রোজ দিচ্ছি তারপরে হঠাৎ আপনার একটা বিশাল চাপ পড়ে গেল, মোটেই দিতে পারলেন না, সেটাও কিন্তু চ্যানেলের জন্য খুবই এফেক্টিভ, খুবই খারাপ, মানে নেগেটিভ এফেক্ট ফেলবে। তাই জন্য আপনারা রেডি যদি করতে পারেন, রেডি করে রাখুন। মানে একটা রেডি হয়েছে মানে দুম করে আমাকে আজকে গতকাল একটা আপলোড করেছি, আজকে একটা আপলোড করলাম, পরশু, এটা যে করতেই হবে তা কিন্তু নয়। আপনারা রিজার্ভ রাখুন। প্রথম শুরুটা আপনাদের চলার গতিটা ধীরে ধীরে করুন। আমাদের সেই খরগোশ কচ্ছপের গল্পের কথা মনে রাখতে হবে, স্লোলি বাট স্টেডি। তো সুতরাং আমি অনেকগুলো রেডি করে রাখি, সেই অনেকগুলো রেডি করাটা আমার আবার অসময়ের কিন্তু সঞ্চয় হিসেবে কাজে লাগবে। যখন আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, চাপের মধ্যে রয়েছি, তখন আমি সেইগুলো টুকটুক করে আপলোড করে দেব। কিন্তু আমার যা আপলোড আমি রেডি হয়ে গিয়েছিল ভিডিও সব, কি করলাম আমি প্রথম চ্যানেল খুলেই পরপর 15-20 দিন পর রেগুলার আপলোড করে দিলাম। তারপরে কি 1 মাস আমি আর সময় পাচ্ছি না, মোটেই দিলাম না। এই জিনিসটা খুবই ব্যাড এফেক্ট ফেলবে আপনার চ্যানেলের জন্য, সেটা আপনি বুঝতেও পারছেন না। কারণ কি হবে, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, এটা সবটাই স্যারের কাছ থেকে শেখা। এদের অ্যালগরিদম তখন কি করবে, আপনার চ্যানেলটাকে ডাউন করে দেবে, যে এর চ্যানেল নিশ্চয়ই খুব ভালো কিছু করতে পারছে না, তাই এর ভিউয়ার নেই, তাই আর কেউ দেখে না। এইটা মানে ওরা এইভাবে ব্যাপারটাকে শর্ট আউট করে ফেলবে। তাই জন্য আপনাদের যদি ভিডিও রেডি থাকে, মানে দুমদাম করে রোজ দিয়ে দিতে হবে তা নয়, প্রিজার্ভ রাখুন। আর প্রথম দিকটা একটু ধীরে ধীরে করুন, সপ্তাহে একটা করে দিন, তারপরে ওটাকে একদম মানে নিয়ম করে বাড়ান, যে এবার থেকে আমি সপ্তাহে 2টো করে দেব, তারপরে আমি সপ্তাহে 3টে করে দেবো। এইটা একটা রেগুলার ওয়েতে বাড়ান, তাহলে দেখবেন ব্যাপারটা স্মুথলি উঠবে। কারণ স্মুথলি এখানে তো কেউ নিউজ চ্যানেল নিয়ে কাজ করছে না যে আজকের নিউজ আমাকে আজকে দিতে হবে। যদি কেউ নিউজ চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে যেতে হবে। কিন্তু আপনারা যেগুলো টপিক গুলো বেশিরভাগ চুজ করেছেন সেগুলো হচ্ছে লং টার্ম। মানে কি, ম্যাডাম যেমন কবিতা নিয়ে কাজ করে, অজয় বাবু হেলথ নিয়ে কাজ করবে। এগুলো কি আমি যখন দেবো তখন মানুষজন দেখবে। এগুলোর মানে তারা নেই যে নিউজ মানে আজকের নিউজ আজকেই শেষ হয়ে গেল, তাহলে সেটা নয় তো ব্যাপারটা, তাই না? তো আর সেই একটা অনুযায়ী আপনাদের ধরে ধরে কন্টেন্ট গুলো রাখতে হবে এবং আমাকে টাইমলি, আমি সপ্তাহে 2টো দিই বা সপ্তাহে 1টা দিই, আমি কন্টেন্ট গুলো রেডি করতে থাকবো। আমি কিন্তু কন্টেন্ট বন্ধ করবো না, রেডি করা কন্টেন্ট আমি রেখে দেবো। পাবলিশিং কিন্তু আমি কি করব, ধীরে ধীরে দেবো। আমার যেমন সপ্তাহে যদি 1টা দিই 1টা, সপ্তাহে 2টো দিলে 2টো। সেখানে হঠাৎ করে আমি প্রতিদিন 1 সপ্তাহ টানা দিলাম, পরের সপ্তাহে আমার কোনো ভিডিও নেই, তাহলে কিন্তু খুব খারাপ সেই জিনিসটা। এটাই ম্যাডাম কিন্তু আরেকটা করি। তখন একটা সময় খুব জিজ্ঞাসা করতাম যে স্যার কি কারিগরি আছে বলুন, এই তাড়াতাড়ি ভিউ টিউ করে ফেলা যায়, সাবস্ক্রাইবার বাড়ানো যায়, আপনি বলুন কিছু আছে এর ভেতরের কারিগরি। স্যারকে খুব বিরক্ত করতাম তখন। স্যার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত স্যারের একটাই কথা, ভিডিও কোয়ালিটি ভালো করুন, হয়ে যাবে, সব আপনি হয়ে যাবে। তো কথাগুলোকে এবার মাথায় দেখুন, একটা রেখেছি। একটা ব্যাপার আছে, ঠিক আছে, করা যায়। যখন দেখছি যে আপনার চ্যানেলে একটা মোটামুটি জিনিস কি ম্যাম, আমি একটা জিনিস বুঝলাম কি, 30, মানে 40, কাজ 50টা করতে ভিডিও করতে দেওয়া হয়ে গেল। তারপরে তাই বোঝা যায়। হ্যাঁ, 30, হ্যাঁ 40, 50টা ভিডিও হয়ে গেল আপনার চ্যানেলে, তখন একটা পেইড ভাবে আমাদের চ্যানেলে অডিয়েন্স আনা যায়। এবারে আপনি ভিডিও দিলেন না, মানে আপনার দোকানে কোনো জিনিসপত্রই নেই, ঠিক আছে, অডিয়েন্স আপনার সাথে চলে যাবে, মানে যারা কাস্টমার আসবে চলে যাবে, তো দোকানে তো কিছু নেই। এবারে আমি কেন বলছি যে যখন আপনাদের চ্যানেলে ভিডিও ভালো কোয়ালিটিফুল থাকবে, আপনি এবার তখন কি করতে হবে, পরবর্তী সময় ইউটিউব অ্যাডস বলে একটা জিনিস আছে, ঠিক আছে, তখন কি হয় সেই ক্যাম্পেইনটা রান করতে হয়। সেই ক্যাম্পেইন রান করলে কি হবে, যারা অডিয়েন্স আসছে, কন্টেন্ট ভালো নয় তখন তারা সাবস্ক্রাইব করবে না, ভিউজ হবে। কন্টেন্ট ভালো, আপনার সুন্দর কন্টেন্ট সাজিয়ে রেখেছেন, এবার হচ্ছে পৌঁছানোর পর 50টা 40-50টা আমার চ্যানেলে ভিডিও হয়ে গেছে, আমার চ্যানেলে আসছে, এবার আমি কিন্তু ইউটিউব অ্যাডস করে রান করে কিন্তু আমি সেখানে ভিউজও আনতে পারবো, সাবস্ক্রাইবারও আনা যায়, খুব সহজে আনা যায়। কিন্তু আমি কেন বলছি যে শুরুতে করবেন না, এই কারণেই শুরুতে বলছি, আমাদের যদি না চ্যানেলে কোনো ভিডিও না থাকে, ঠিক আছে, তাহলে কিভাবে হবে, অডিয়েন্স আসবে তো ব্যাক করে যাবে, বেকার তো আমাদের হবে সেই জিনিসটা, তাই না? সেই কারণে আর করা একটা যায়, জিনিস, সাবস্ক্রাইবার প্রচুর আনা যায়, সাবস্ক্রাইবার ভিউজ যখন প্রচুর আনা যায়। সেটা হচ্ছে কিভাবে, দু রকম ভাবে। আরেকটা বলে দিই, একটা হচ্ছে অনেকে বট থ্রুতে করে, দেখবেন অ্যাড অনেক চলে, সেগুলো কিন্তু করতে যাবে না, চ্যানেলটা পুরোপুরি ফিশিং হয়ে যাবে, মানে চ্যানেলটা আর চলবেই না। সেগুলো কি মানে রিয়েল অডিয়েন্স দেখে না, এইগুলো কেউ কিন্তু করতে যাবেন না। এই যে অডিয়েন্স গুলো আপনার অর্গানিক ভাবে আসছে, এগুলো রিয়েল অডিয়েন্স। আর একজন বলবেন মনিটাইজেশন করে দেবো, ওগুলো কি হয়, ধরুন আমি অনেকগুলো ক্রোম ব্রাউজার করে সিস্টেম করে রেখেছি, সেখানে আমি খালি কি করবো, ভিউজ করবো, এগুলো তো রিয়েল অডিয়েন্স না। একজন মানুষই হিউম্যান, সব কটা ব্রাউজার দিয়ে খালি দেখছে, অনেকগুলো ইউজার ক্রিয়েট করে, 100টা ইউজার ক্রিয়েট করে আপনার মনিটাইজেশন করতে, এগুলোতে কিন্তু চ্যানেল পুরোপুরি স্ট্যাক হয়ে যায়, আর এগোবেই না। এই ভুলটা কেউ কিন্তু করতে যাবে না। একটা হয় কি, গুগল অ্যাডস, গুগল নিজে বলছে যে এইটা করতে হবে,
সেটা করা যায়। কিন্তু কেউ যদি ওই বট থ্রুতে একবার করান তাহলে কিন্তু সেই চ্যানেল পুরোপুরি বসে যাবে, স্টপ হয়ে যাবে। এটা কিন্তু কেউ ভুল করবেন না। মনিটাইজেশন হলোই মানে আমার ইনকাম হবে তা নয় কিন্তু। মনিটাইজেশন হওয়া মানে কি? হওয়া মানে হচ্ছে আমার ভিউয়ার্স আসতে হবে তবে ইনকাম হবে। আমি আমি দেখছি কোন জায়গায় মনিটাইজেশন চ্যানেল আপনাকে দিয়ে দেবো, আপনি কিনে নিন, ঠিক আছে? সেখানে আপনার অডিয়েন্সই নেই বা অডিয়েন্স ঠিকঠাক নয়, সাবস্ক্রাইবার আছে 1000 2000 আর কিছু ভিউজ আছে, কিন্তু আলটিমেটলি আপনি যখন ভিডিওটা দিতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কারণ কি? সেগুলো ফেক অডিয়েন্স, ফেক সাবস্ক্রাইবার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা ধরুন মানে আমাদের স্যার নিজেই বললেন যে আমাদের এরকম দিনের দিন নিউজ চ্যানেল যেহেতু কারোর নেই, তাই দিনের দিন দিতেই হবে এরকম টপিকের কেউ নেই। তো বাকি যারা রয়েছেন রান্নার, ট্রাভেল ব্লগ বা হেলথ বা এই যে আমার যেমন আবৃত্তির এন্টারটেইনমূলক, সেক্ষেত্রে না কোয়ালিটিটা ভালো করলে আরো একটা বেনিফিট হয়, যেটা আমি নিজে ফিল করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ইউটিউবে এটা খুব সুবিধাজনক, ফেসবুকে অতটা হয় না তা নয়, তবে ইউটিউবে বেশি হয়। সেটা যদি এসিওটা ঠিক করে করেন, কোনো একটা কি দুটো ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে যায়, তাহলে কি হবে বলুন তো, সেই ভিডিওটা কিন্তু ভিউ আসবে। আমার যেমন একটা হলো যে 8-9 মাস আগের একটা ভিডিও, সেটা র্যাঙ্ক করে যাওয়ার জন্য, সেটা কিন্তু 8-9 মাস আগের ভিডিও, সেটা কিন্তু এখনো আমার ভিউজ আসছে, এবং সেটা 8-9 মাসে এটা 23 হাজারের কাছাকাছি ভিউজটা চলে গেছে। এটাতে যে সুবিধাটা হচ্ছে আমার, শুধু ওইটাতে নয়, ওটাতে খুব ভালো লেভেলের র্যাঙ্ক করে দেওয়ার জন্য ওটা ভালো হচ্ছে, আর বাকিগুলোও কিন্তু হচ্ছে পুরনো। এই কোয়ালিটি ভালো থাকলে যে সুবিধাটা হয়, পুরোনো ভিডিওগুলোতেও আপনার ভিউজ আসছে, তাতে করে যদি এই যে বুম্বাদা বোধহয় যে বললেন যে আমার 28 দিন ওভার হয়ে গেছে, ভিডিও দিতে পারিনি, আমার ওয়াচ টাইম 0 হয়ে গেছে। এইবারে যদি আপনাদের কখনো দিতে অসুবিধা হয়, কোনো কাজের চাপে হয়তো দিতে পারলেন না 28 দিনের মধ্যে, তাহলে আপনার পুরোনো ভিডিওগুলো যদি র্যাঙ্কিং হয়ে কোয়ালিটি ভালো থাকে, তাহলে ভিডিওতে কিন্তু ভিউজটা আসবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু বোম্বাদা দুটো স্টেবল। ভিডিও দিয়ে বন্ধ করতে যে কি করে হবে? দুটো ভিডিওর জন্য ইউটিউব কি করে হবে? অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো ছাড়া হয়নি স্যার, মানে একটু কাজের চাপে ছিলাম, এই কারণে ছাড়া হয়নি। না না, সেটাই বলছি যে দিলে কি হয়, পুরোনোটাতে ভিউ আসতেই থাকে, তাহলে ওয়াচ টাইমটা একটা স্টেবল থাকে, এটাই বলতে চাইছি। 28 দিন পরে পরে ওটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি আমরা নতুনটা নাও দিতে পারি, পুরোনো গুলো ভালো থাকলে কি হচ্ছে, পুরোনো গুলোর ভিউ হয়ে যাচ্ছে, সেই ভিউটা কাউন্ট হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধে। ওই জন্য কোয়ালিটিটাও মেনটেন করবেন, মানে আমাকে বেশি দিতে হবে, মানে আমি যেমন অনেকে দেখছি, আমার চ্যানেলটা 1 বছর হলো, আমার চ্যানেলটা এই আগস্টে 1 বছর হলো কমপ্লিট, 23শে আগস্ট বোধহয় শুরু করেছি। তো আমি কিন্তু অনেককে দেখলাম এই 1 বছরে আমার যেমন বোধহয় 50টার কাছাকাছি শর্টস এবং লং মিলিয়ে 50টার কাছাকাছি ভিডিও দেওয়া হয়েছে। এমনও অনেককে দেখেছি যারা কিন্তু মানে এত ভিডিও দেয়, 1 বছরে তারা 500টা ভিডিও দিয়ে দিয়েছে, 400টা ভিডিও দিয়ে দিয়েছে, কিন্তু এই যে 400-500 দিয়ে তারা আবার কোয়ালিটিটা মেনটেন করতে পারেনি। তখন কি হচ্ছে, তাদের ভিউজ কিন্তু ওই বেশিরভাগ ভিডিওতে আমি দেখলাম সার্চ করে ওই 10টা 15টা 20টা 30টা, মানে ম্যাডাম শর্টস দেন না? শর্টস ভিডিও আপলোড করেন না চ্যানেলে? আমি একটু কম করি স্যার। কেন একটা করেন। বলুন তো, কথাটা মনে আছে যে লং এর ইয়েটা আলাদাভাবে কাউন্ট হয়, আর শর্টস এর এটা আলাদাভাবে কাউন্ট হয়। এবার আমি শর্টস দিলে দেখছি, 10 সাবস্ক্রাইবার চলে আসে, কিন্তু সেই হ্যাঁ, অডিয়েন্সটা স্টেবল হয় না। কিন্তু এবার আমি না দেখছি আমার লং এ ভিউটা বেশি হয়, সেই জন্য আমি শর্ট কম দিই না একেবারে তা নয়, কম দিই, লংটাই বেশি দিই। তো এবার দেখুন, আমার যেমন একটা ট্রেন্ড, ওই যে দেখবেন এখন যেটা হয়েছে ইউটিউবে, আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন এইটা ছিল না, এই ফিচার্সটা এখন এসেছে, র্যাঙ্কিং দিচ্ছে, মানে আমার লাস্ট আপলোড করা 10টা ভিডিওর মধ্যে বর্তমানের ভিডিওটার র্যাঙ্কিং কতটা যাচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা দেখাচ্ছে। তো এই যে র্যাঙ্কিংটা যখন আমি দেখছি, আমার এখন একটা লেভেল, মানে মোটামুটি 250-300-র কাছাকাছি সব, মানে আর 100-র নিচে নেই। প্রথম যখন শুরু করেছিলাম তখন প্রায় 100 থেকেই শুরু করেছিলাম, মানে যখন দেওয়া শুরু করেছি স্যারের কথা মতো এসিও টেসিও করে, আমার কোনোদিন 100-র নিচে ভিউ হয়, মানে প্রথম শুরু থেকে 100 আপ ভিউ হয়েছে, মানে ওই সবটাই স্যারের কথা মেনটেন করে। আমি বারবার সবাইকে বলছি, এসিও পার্ট, আপলোডিং এর পার্ট যখন স্যার ক্লাস করাবেন, মানে ওটা আপনারা মন দিয়ে করবেন, খুঁটিয়ে, এবং সেইটা খুঁটিয়ে কিওয়ার্ড অ্যাপ্লাই। খুব ইম্পর্টেন্ট, যে আমি যে টপিকটা করব সেই টপিকে কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা না খুব ইম্পর্টেন্ট।
ট্যাগ গুলো দেওয়া, হ্যাশট্যাগ গুলো দেওয়া, এগুলো ওই একটুখানি ট্যাগ গুলো যে রিসার্চ। দেবো সেই ট্যাগে আমরা কি দেবো, লং টেল ব্যাপারটা, কিওয়ার্ডের ব্যাপারটা, সেটা ইম্পর্টেন্ট। মানে ওই কিওয়ার্ডটাই ভলিউম আছে কিনা দেখতে হয়। যে এই আমি এমন একটা ট্যাগ দিয়ে দিলাম যেটাতে মানুষ সার্চই করে না, মানে সার্চ ভলিউমই নেই, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমি দেখছি যে এই ট্যাগটাই ভলিউম প্রচুর আছে, মানুষজন প্রচুর সার্চ করে, বা এই টপিকে মানে এই কিওয়ার্ডে মানুষজন প্রচুর ভিডিও দেয়, তখন কিন্তু আমাকে দেখতে হবে কম্পিটিশন। দেখছি যে কম্পিটিশন প্রচুর হাই, অলরেডি র্যাঙ্ক করে ফেলেছে। দেখবেন আপনি কবিতা নিয়ে কাজ করছেন, কিছু কিছু কবিতা সার্চ করলে শর্ট যদি দেন দেখবেন অনেক 2 মিলিয়ন 3 মিলিয়ন সেগুলো অলরেডি র্যাঙ্ক করে গিয়েছে। এবার আমি তো সেই জায়গায় র্যাঙ্ক করাতে পারবো না ওই 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 কিওয়ার্ডটা দিলে। কম্পিটিশন দেখতে হয় ভিডিও ইউটিউব বাটিতে, যেটা বলেছি। তখন দেখলেন কি আপনি একটু লং টেল মানে কি আর একটু কিছু অ্যাড করলেন, তখন দেখবেন যারা ওই আহ, অনেক মানুষ সার্চ করছে ছোটটা লিখে, কিন্তু কিছু মানুষ হলেও সার্চ করবে একটু বড় লিখে, তখন আপনার ভিডিওটা চলে আসার চান্স চলে আসবে। এবং ওই যে ভিডিওটা যেটা প্রচুর টেনেছে, ঠিক আছে, সেই রিলেটেড হলে কি ওর সাজেশনে যাওয়ার চান্স চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ওকে, আর কেউ কিছু বলবেন? বৈশাখী ম্যাডাম বলুন, বৈশাখী দত্ত। হ্যালো স্যার। দেখা যাচ্ছে না তো? হ্যাঁ স্যার, আমি একটু অন্ধকারে আছি, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি তো। আচ্ছা আচ্ছা, বলুন। বলছি যে স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে মানে কতজন আমরা আজকে গ্রুপে ছিলাম, তাদের মধ্যে কতজনের মনিটাইজেশন অন হয়েছে? গ্রুপে আছেন এই মুহূর্তে তো অনেকজন বেরিয়ে গিয়েছেন। শুক্লা ম্যাডাম, সৌমিক বাবু, দেখুন মনিটাইজেশন যারা অন হয়েছে তারা এই মুহূর্তে এখানে নেই। বেশিরভাগ যারা এই মুহূর্তে আছেন নতুন, শুধুমাত্র মৌমিতা ম্যাডাম আছেন পুরানো, সুখদেব বাবু আছেন, সুখদেব বাবু তো ভিডিও সেরকম একটা আপলোড করেনি শেখার পর। আর পাপিয়া আমার ম্যাডাম নতুন। ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে। আর ফেসবুকে ববিতা ম্যাডামের অন হয়েছে। আর বাকিরা যারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছে, অজয় বাবু তো নতুন কাজ শুরু করেছেন ফেসবুকে, অরুণ বাবুও নতুন শুরু করেছেন, স্যার, ববিতা ম্যাডাম আমার সবে আরেকটা কথা। কমপ্লিট হলো। বৈশিষ্ট্য বাবু, বৈশিষ্ট্য বাবু কি খবর দেখি, কাজ করছেন? বৈশিষ্ট্য বাবু, মনিটাইজেশন যদি অন দেখতে চান, যাদের আমি অনেকের লিস্টও করিনি, যদি কেউ দেখতে চান তাহলে এইখানে পেয়ে যাবেন লিস্টিংটা, আমি পাঠাচ্ছি আপনাদের, দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে যাবেন, স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা জানান। স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেক আছে? দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। তাও আমার মনে হয় এখানে 4 নম্বর ব্যাচ পর্যন্ত আমি লিস্ট করেছি, তারপরে লিস্ট করা হয়নি, ঠিক আছে। স্কুল সেকশনে আসবেন, আমাদের ওয়েবসাইটে এসে অনলাইন তথ্য সার্চ করবেন গুগলে, স্কুল সেকশনে আসবেন। এইখানে এলে আপনি মোটামুটি নিচের দিকে যদি আসেন স্কুল সেকশনে, এইখানে দেখতে পাবেন সবার মোটামুটি চ্যানেলগুলো এখানে লিস্টেড করা আছে, ঠিক আছে। এই জায়গায় একটু আসতে টাইম লাগবে, একটু স্লো আছে নেটটা। এইখানে দেখতে পাবেন কার কত সাবস্ক্রাইবার, এখানে সোমা ম্যাডাম, সোমা ম্যাডামের মনিটাইজেশন অন হয়েছে, ইয়োগা ম্যাডাম, সোমা ম্যাডাম। আর এখানে গো ফরওয়ার্ড এই ম্যাডামের মনিটাইজেশন অন হয়ে গেছে, এখানে লিস্টেড করা আছে। আমি 4 নম্বর ব্যাচ পর্যন্ত করেছি, ঠিক আছে, তার বেশি করা হয়নি। এবার আমি লিস্টেড করব বাকিদের যারা কাজ করছে, এই জায়গায় আমি লিস্টেড করব, করা হয়নি। তার জন্য আমি একটা এক্সাম নেবো, যাদের বিশেষত ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের আমি সমস্ত ডিটেলস নিয়ে একটা এক্সাম নিই, ক্লাস শেষ হয়ে গেলে। হ্যাঁ বলে দিই, ভালো কথা যেহেতু প্রশ্ন করলেন, এক্সাম নিই, সেই এক্সামের পর আমি লিস্টেড করি এই জায়গায়, ঠিক আছে। যেমন এখানে আমি যদি গো ফরওয়ার্ড বলে, এই ম্যাডাম হচ্ছে, দাঁড়ান, এই ম্যাডাম হচ্ছে এডুকেশন নিয়ে ভিডিও করে, ঠিক আছে। গো ফরওয়ার্ড ম্যাডাম, এই ম্যাডামের মনিটাইজেশন অন হয়ে গেছে এডুকেশন নিয়ে। এখন ইনি চাকরি পেয়ে গেছেন, টিচারের চাকরি পেয়ে গেছেন, ঠিক আছে, প্রাইমারি স্কুলের চাকরি পেয়ে গেছেন, এখন হয়তো খুব কম ভিডিও করেন। এই ম্যাডামের মনিটাইজেশন অন হয়ে গেছে, ইনি বিশেষত আহ পেডাগজি বলে যে সাবজেক্ট আছে সেই নিয়ে ক্লাস মানে ভিডিও করে, ঠিক আছে, পেডাগজি। এনার মনিটাইজেশন অন হয়ে গেছে এবং পেমেন্টও ঢুকে গিয়েছে, অ্যাড হয়ে গেছে, মানে এসে আসছে গুগল অ্যাডসেন্স।
আর হচ্ছে আমি যদি এখানে স্বর্ণ সুমনে যাই, ম্যাডামের তো এখন মনিটাইজেশন দেখছি কি অবস্থা। এখানে 5,000, যদিও এগুলো চেঞ্জ করা হয়নি, আমার অনেকদিন আগে লিস্ট করেছি, এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, ম্যাডামের 33,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমার খবর নেওয়া, খবর নিতে হবে একবার। যা খোঁজ নিয়ে যখন বললেন আমাকে একটু খবর নিতে হবে কি করেছেন ইনি। আচ্ছা, স্বর্ণ সুমন ম্যাডাম 3-4 নম্বরে, অলিভিয়া মৌমিতা ম্যাডামদের সঙ্গে ক্লাস করেছে। আচ্ছা, আচ্ছা স্যার, ইউটিউবে মানে কতটা সাবস্ক্রাইব আর হলে ওয়াচ টাইম কমপ্লিট হলে মনিটাইজেশন অন হয়? 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, লং ভিডিওর ক্ষেত্রে। আর আচ্ছা, আর শর্টস এর কাউন্টিংটা আলাদা হয়? হ্যাঁ, শর্টস ভিডিওর কাউন্টিং আলাদা হয়। বিশেষত প্রত্যেকেরই ওয়াচ টাইমটা আপনারা ক্যালকুলেশন করবেন লং এর উপর। শর্টস এর ওয়াচ টাইমটা 3 মাস থাকে, তারপর কেটে নেয়। মেনলি যদি আপনি মনে করেন যে আমার ফোকাস থাকবে ইউটিউবটাকে মনিটাইজেশন করা, তাহলে অর্গানিক্যালি আপনি কন্টেন্টে ফোকাস দেবেন, ঠিক আছে? কন্টেন্টটাকে ইমপ্রুভ করার ফোকাস দেবেন। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ভিডিওতে কিভাবে আরো কিভাবে ভালো করা যায়, বেটার করা যায়। আর হচ্ছে কি 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা যেটা লং ভিডিওতেই, বেশিরভাগ জন্য লং ভিডিওতেই হয়। সবাই তো পুরোটা ভিডিও দেখতে চায় না এখন, সবাই শর্টসটাই বেশি দেখে। হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে শর্টসটাই যদি বেশি দেখে, যদি আমি তাহলে শর্টস ভিডিও কন্টেন্ট করি, তাহলে আমায় রাখতে হবে কি 10 মিলিয়ন ভিউজে যেতে হবে। 10 মিলিয়ন ভিউজ হলে তবে আমার শর্টসে মনিটাইজেশন হবে 3 মাসের মধ্যে। খুব ডিফিকাল্ট হয়ে যায়। যারা শর্টস নিয়ে কাজ করে তাই জন্য শর্টস নিয়ে তারা কাজ করে। আচ্ছা, আর লং ভিডিও কারা দেখেন আচ্ছা, বলুন? তাহলে যাদের প্রচুর প্রয়োজন, যে ভিডিওটা আমার দেখা দরকার, ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা যে টপিক করবেন, আপনারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতে হয়, শুধু শর্টসেই ফোকাস দেবেন, সেটা কাজ করতে মেকআপ নিয়ে, ঠিক আছে? সেই শর্টসেই ফোকাস দিতে হবে, ইমপ্রুভমেন্ট কিন্তু খুব ভালো করতে হবে শর্টস এর জন্য। আর আচ্ছা স্টোরি স্যার, কিন্তু বলছি দুর্দান্ত লেভেলের বলতে হবে, শর্টস এর মধ্যে স্টোরিটা কিন্তু মাস্ট দুর্দান্ত লেভেলের বলতে হবে। আচ্ছা, আর যদি লং ভিডিওর মধ্যে শর্টস ছাড়ি তাহলে ওটা কি কোনো কাউন্ট হবে না, ওটার ওয়াচ টাইম গুলো? লং ভিডিওর সাথে যদি শর্টস এর ছাড়েন, ওটা কাউন্ট হবে না। হবে না? 3 মাসের পর ওটা কেটে নেবে, দেখবেন আপনার মানে কাট হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি শর্টস নিয়ে কাজ করেন, শুধু শর্টসেই তাহলে মেইনলি ফোকাস দেবেন। মানে 59 সেকেন্ডের ভিডিও ফেসবুকে দেবো আর ইউটিউবে দেবো। আপনার অ্যাকচুয়ালি গোলটা ঠিক করতে হবে। আমি এই যে ভিডিওগুলো দেবো, আমার পারপাসটা কি? যেমন এখানে যদি অজয় বাবুর কথা বলি, অজয় বাবুর ইনফরমেশন দেওয়াটা মেন ম্যাটার, কিন্তু সেখানে লিডটা জেনারেট করে, সেখানে শর্টসে হবে না। লিড জেনারেট শর্টে হয় না। অর্গানিক ভালো লিড জেনারেট করার জন্য আমাকে ভিডিও করতে হবে, ইনফরমেশনটা ভালোভাবে দিতে হবে, আমাকে লং ভিডিও অ্যাওয়ার্ড করতেই হবে। এখানে অজয় বাবুর ক্ষেত্রে শর্টসে লিড জেনারেট হবে না। এখানে আপনার পারপাসটি আমাকে জানতে হবে, বা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে শুধু ভিউজ এর জন্য কাজ করবো, ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য, তাহলে আপনি আপনার যে বিষয়ে আপনি শর্টস দিয়েও কাজ করতে পারেন। শর্টস ভিডিওতে মেকআপ বিষয় যেহেতু নিয়ে কাজ করবেন, সেখানে শুধু শর্টস ভিডিও নিয়েও কাজ করতে পারেন শুরুটা। যেমন শর্টস আমি একটা চ্যানেল দেখাচ্ছি, দেখিয়েছিলাম মনে আপনার সাথে, দেখেছিলাম কি শুধু শর্টস নিয়েই কাজ হয়েছে যে চ্যানেলটা? না, আমি দেখিনি। যে শর্টস নিয়ে কাজ করলে সেটা বেশি ডিফিকাল্ট হবে না? আর শর্টস নিয়ে কতগুলো কাজ করলে শর্টস খুব ছাড়তে হবে তাড়াতাড়ি তো? গ্রো হয়ে যায়, খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি চলে আসে। দাঁড়ান দেখাচ্ছি সেই চ্যানেলটা। কোথায় তাও আছে? কতগুলো দিনের মধ্যে ছাড়তে হবে মানে? শর্টস ভিডিওর আমি আপনাদের লিঙ্কটা পাঠাবো, দেখবেন। শর্টস ভিডিওর ক্ষেত্রে স্টোরিটা খুব সুন্দর ম্যাটার করে। এখানে লং ভিডিও কিন্তু একটা দেয় ওই চ্যানেল, যাও শেষের দিকে, কিন্তু শর্টস কিন্তু বেশিরভাগই শর্টস দেওয়া হয়। 44টা শর্টস ভিডিও আছে, একটা লং ভিডিও, মেনলি শর্টসেরও। দেখুন, এই যে আমি শর্টস চ্যানেল ওপেন করেছি, এটাতে প্রায় সাবস্ক্রাইব আছে 1.67 মিলিয়ন। থাম্বনেল দেখতে পাচ্ছেন, থাম্বনেল গুলো, শর্টসের থাম্বনেল এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এই ভিডিওর মধ্যে যখনই আপনি ক্লিক করবেন না, এই ভিডিওর মধ্যে একটা স্টোরি আছে, যেটা মানুষ একবার ক্লিক করলে শেষ পর্যন্ত। থাম্বনেলে কি করবে, মানুষজন ক্লিক করবে, শর্টস টাইম বেশি দেখে মানুষ। হ্যাঁ, ক্লিক যখনই করো, দেখবে কখন ইউটিউব কখন রেকমেন্ড করবে মানুষের কাছে, যখন আপনার ভিডিও মানুষজন দেখছে ভালো। আর দেখার জন্য কি করতে হবে, আপনাকে একটা স্টোরি বলতে হবে, বা ভিজুয়ালাইজেশনটা শো করে। দেখুন কত ভিউজ এসছে, 22 মিলিয়ন,
6 মিলিয়ন, ঠিক আছে, প্রায় 10 লাখ 20 লাখ করে এখানে ভিউজ এসছে, ঠিক আছে। তো এখানে আমাকে বুঝতে হবে যে স্টোরিটা, এই ভিডিওর মধ্যে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে একটা স্টোরি বলা আছে, খুব সুন্দর করে স্টোরি বলে মানুষকে শেষ পর্যন্ত ধরে রাখার যার ক্ষমতা থাকবে তার ভিডিও ইউটিউব বলবে যাও আমি আরো মানুষের কাছে নিয়ে যাব। বোঝা যাচ্ছে? এডিটিং আর হচ্ছে স্টোরি, এটা কিন্তু শর্টস নিয়ে কাজ করলে এডিটিং আর স্টোরিটা মাস্ট আপনাদের ভালো করে ইমপ্রুভমেন্ট করতেই হবে। তাও এই চ্যানেলটার নাম কি? আই এম পার্টনার। স্যার কতগুলো তাও পার ডে শর্টস এরকম ভাবে কিভাবে আমি মানে হিসাব করব কিরকম ভাবে আমাকে রেগুলার বেসে শর্টস ছাড়তে হবে? সপ্তাহে একটা দেবেন, কিন্তু সেই ভিডিওটার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে হবে। সপ্তাহে একটা দেবেন, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে হবে। কোয়ালিটি বলতে কি, সেই ভিডিওর মধ্যে স্টোরিটা, এডিটিংটা, শর্টস এর উপর থাম্বনেল সেট করার ব্যাপারটা, ওটা ভিডিও শর্টস এর থাম্বনেল আলাদাভাবে ইউটিউবে সেট করা যায় না, ওটা ভিডিওর ওখানে সেট করতে হয়। লং ভিডিওতে আমি আলাদাভাবে শর্টস এর থাম্বনেল সেট করতে, কিন্তু শর্টস এর ক্ষেত্রে ওটা আমাকে কি করতে হয়, আমাকে ওই শর্টস এর ভিডিও এডিটিং এর সময় সেট করতে হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে। ওটা আলাদা করে এডিট করে মানে বসানো যায় না ওটা? শর্টস এর ক্ষেত্রে ভিডিও এডিটিং এর সময় সেট করতে হয়। বাবা আসতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে চলুন না, প্রায় আমরা 2 ঘন্টার মতো ক্লাস করলাম। স্যার আমার একটা প্রশ্ন আর কেউ ছিল। কিছু বলবেন? আর কারো কিছু জানার থাকলে স্যার বলতে আমার পারেন। একটা প্রশ্ন ছিল। আচ্ছা, বৈশাখী ম্যাডাম বলবেন। হ্যাঁ বলছি স্যার, আমি তো মানে ভিডিও এডিটিংটা শিখে মোটামুটি টুকটাক করে আমি ফেসবুকে আপলোড করছি হুম আমার পেজে। হুম তো স্যার বলছি যে মোটামুটি আগের থেকে ভিউটা বেড়েছে। তো হুম। বলছি স্যার ফেসবুকে কতটা ওয়াচ টাইম আর কতটা মানে ফলোয়ার লাগে? ফেসবুকে হচ্ছে আপনার 5,000 ফলোয়ার লাগে, ঠিক আছে। আর হচ্ছে 90 দিনের মধ্যে ওটা লাগে, ওয়াচ টাইমটা লাগে কত, বেশ ভুলে গেলাম, দাঁড়ান বলছি। কত হাজার 8,000 মিনিট স্যার। ওয়াচ টাইম লাগে, প্রায় কার মনে আছে? 8,000 60,000 60,000 মিনিট। 60,000 60,000 60,000 মিনিট। এখানে কিন্তু ঘন্টা নয়, 3 মাসের মধ্যে 60,000 মিনিট। আর ইউটিউবে হচ্ছে 4,000 ঘন্টা। 60,000 মিনিট আর 4,000 ঘন্টা অনেক পার্থক্য। 4,000 ঘন্টা মানে ইউটিউবে অনেক যায়, কিন্তু 60,000 মিনিটটা অনেক কম। হ্যাঁ, এটা একটা ভালো কাজ করছেন যাদের ফেসবুক প্রোফাইল আছে, প্রফেশনাল মোড অন আর হয়ে গেছে। আরেকটা কথা স্যার, আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে প্রফেশনাল মোড যারা একটা অন করেনি প্রোফাইল কিভাবে করবেন, সেটা একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, প্রফেশনাল মোড অন করে যারা আমার এডিটিংটা শিখছেন প্রফেশনাল অন ফেসবুকে করা দেওয়া আছে। কিন্তু শুরু আমি করে দেবেন। প্রফেশনাল মোড হারিয়ে ফেলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর পরে ফিরে পেয়েছি। ওই অফ স্যার বলছি করবেন না, আমি কেউ মোটামুটি একবার অন করলে কেউ অফ করবেন না, তাহলে ফলোয়ার গুলো সব চলে যাবে, হয়তো ভুল করেও করবেন না। আমি অফ করেছিলাম, 1.5 বছর পর ফেরত পেয়েছি। হুম। বলছি স্যার মোটামুটি আমি ওই 1 মিনিট 10 সেকেন্ড ওরকম করে ভিডিও দিই। সপ্তাহে একটা দুটো, কোনো সপ্তাহে হয়তো দেওয়াও হয় না এক এক সময়। কেমন ভিডিও দিচ্ছেন আমাকে মানে গ্রুপে দেবেন, আপনাদের যে গ্রুপে আছে, ঠিক আছে, যে গ্রুপে আছেন আপনি পাঠাবেন, আমি দেখব কি ইমপ্রুভমেন্ট করতে হয় বলে দেবো। ঠিক আছে স্যার। আমি ওই একটু স্যার আরেকটা প্রশ্ন আছে। বলুন। বলছি যে মেকআপের উপর তো আমি ভিডিও দেবো, তো যদি শর্টস দিই সেটা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমার মেকআপের নানা রকম ব্লগও হয়, যেটা আমরা ব্রাইডাল সাজাতে গিয়ে ব্লগ তৈরি করি, তাহলে এই ব্লগ গুলো কোথায় দেবো তাহলে? ব্লগ গুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ব্লগের মধ্যে তো আপনি মেকআপ করছেন বা মেকআপের কোনো কিটস দেখাবেন, সেখানে স্টোরিটা সুন্দর করে বলে দেবেন, ওর মধ্যেই আসছে আপনার ব্লগটা। তো মানে ব্লগটা শর্টে দেবো, শর্ট ভিডিওতে? শর্ট ভিডিও লংও করতে পারেন, যদি আপনার মনে হয় লং ভিডিও হবে, এটাতে লং ভিডিও শর্টসও করতে পারেন। শর্টস ব্লগও এখন করা যাচ্ছে, 1 মিনিটের মধ্যে ওটাকে রিল ফাস্ট ব্লগ, করে হ্যাঁ। করা যায়। কিছু কিছু পার্টে আপনাকে ফাস্ট করতে হবে, তারপরে আপনি স্টোরিতে মানে যখন ভয়েস ওভারটা দেবেন এডিটিং এর সময় দেবেন, মানে ওই ভিডিও যখন শুট করছেন তখন ভয়েসটা দেবেন না, পরে ভয়েসটা দেবেন। বুঝতে পেরেছেন? ওটাও করা যাবে ব্লগ। ওই মানে 59 মিনিটের মধ্যেই ব্লগটা রেডি করতে হবে? হ্যাঁ, ফেসবুকে ওটা 3 মিনিট 4 মিনিট হলেও অসুবিধা নেই, কিন্তু ইউটিউবে শর্টস হচ্ছে 59 সেকেন্ড। কিন্তু আপনি ফেসবুকে ওটা যত খুশি লম্বা মানে পোর্ট্রেট মোডে আপনি বড় করতেন, কোনো অসুবিধা নেই ফেসবুকে আপলোড করলে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এগুলো ভালো ঠিক র্যাঙ্ক আছে। করে, ভালো, খুব তাড়াতাড়ি এগুলো ভাইরাল হয়, এগুলো খুব তাড়াতাড়ি। এবং আপনি যেহেতু হ্যাঁ হ্যাঁ মেকআপ করেন, তো এখান থেকে আপনার সঙ্গে অনেকে যোগাযোগও করবে, দেখবেন যদি আপনি ভিডিও দেওয়া শুরু করেন। আচ্ছা
শুধু আপনি ভাববেন না যে আমি শুধু ইউটিউব বা ফেসবুকের জন্য দিচ্ছি, এখানে ভাববেন যে আপনার সঙ্গে অনেকে কানেক্ট হবে, এটা মাথায় রাখবেন, যুক্ত হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ মানে অনেকে এটা কিন্তু হুম মাথায় হুম, রাখতে হবে যে আমি যে ভিডিওটা দিচ্ছি, পরিশ্রমটা করছি, আমার সঙ্গে অনেকে যুক্ত হবে কিন্তু আপনাকে চিনবে হ্যাঁ জানবে তবেই তো যোগাযোগ করবে আপনার সাথে, সেটা কিন্তু মাথায় একদম হ্যাঁ। সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত মিডিয়াগুলো এখন আমাদের পরিচিতিটাই তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আর যখনই জানবেন পরিচিতি হবে তখন কিন্তু আমাদের কোনোভাবে না কোনোভাবে মনিটাইজ হবে। আচ্ছা ঠিক আছে? হুম। আচ্ছা। আর মেঘদিন ম্যাডাম মনিটাইজ কিছু বলবেন? হওয়ার পরেও মানে মেঘদিন ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন। সৌমিক বাবু হ্যাঁ হ্যান্ড রেজ বলছি। হ্যাঁ বলুন। অনেক বলছি যে আমি যেটুকুনি শিখেছি আমার চ্যানেলটাতে আমি ইউটিউবে ওই ব্যানারটাকে তৈরি করেছি আর একটা নতুন নামও করেছি, মানে যা কাজ শিখেছি তার মধ্যে থেকেই আমি নামটা চুজ করেছি। হ্যাঁ। দেখলাম ওই নামটা চুজ আমারই হচ্ছে, শুধু জার্নি উইথ মেঘ লিখেছি, সেখানে হুম দেখছি যে আমারই নামটা আসছে ফার্স্টে। হুম আগে ছিল বড় নাম ছিল বলে ছোট করেছি। আর হুম আমি ওই চ্যাট জিপিটি থেকেই আমি ইয়ে করে নিয়েছি, নাম সার্চ করে তারপরে নামটা রেখেছি। হুম ঠিক হুম আছে, আর ব্যানারটা তৈরি করেছি যেহেতু আমি ঘোড়ার সমস্ত ওই ছোট ছোট ছবিগুলোকে ওই ছোট্ট এটার মধ্যেই সাজিয়ে ওই ব্যানারটা ওই যে একটুখানির মধ্যে আর কি 15 করেছেন। 43 হুম ওইটাতেই রেখে আমি সমস্ত ছবিগুলো আপনাকে পাঠাবো, আমি আপলোডও করেছি। হুম আর হুম আমার এটা চেঞ্জ করে নাম চেঞ্জ করেছি, আর ভিডিওগুলো আমি এখন যা করছি হুম সেগুলো ওই যা আমি অলিভা ম্যাডামের থেকে শিখেছি হুম সেগুলো একটু একটু করে যে কাজ করছি ওর মধ্যে করে দিয়ে দিয়ে প্র্যাকটিস করে আমি ছাড়ছি। রেডি করে তারপরে যখন পাঠাবেন বা ফেসবুকেও দিতে থাকবেন, ঠিক আছে? ফেসবুকে যদি আপনার প্রফেশনাল মোড হয়ে যায় ফেসবুকে দেবেন। আর আমার আমাদের অনেক গ্রুপেও পাঠাবেন। কি সমস্যা হচ্ছে তাহলে আমরা চেক করে দিতে পারবো, অলিভিয়া ম্যাডাম বা আমিও চেক করে দিতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই পাঠাবেন। আমি লং তৈরি করি, লং আছে আমার কাছে, ওগুলো তৈরি করব আমি যেহেতু এখন শর্ট গুলো করছি। আর যা হুম যা করছি সেগুলোর মধ্যে ছোট ছোট কাজগুলো ঢুকিয়ে দেখছি যে কেমন হয়, হুম পারছি কিনা, সেগুলোর মধ্যে প্র্যাকটিসের মধ্যে রাখছি, ওইভাবেই ভিডিওগুলো ছাড়ছি। আর ফেসবুক তো আমার অনেক দিনের, আজকে না আমি 2013-তে খুলেছিলাম, তারপরে বন্ধ করে আবার 2015-তে করি। তারপরে মিডিলে আমি 2-3 বছর একদম ডিটাচ ছিলাম, মানে কি একদম বেশি যেতামই না করতামই না, যার জন্য আমার ফলোয়ার্স কমে গেছে। আমার প্রায় ওই 600-700 কাছাকাছি ফলোয়ার্স ছিল। তা হুম এখন আবার নতুন নতুন নিয়মগুলো এসছে, আগে তো এগুলো ছিল না। হুম এখন ওইগুলো নতুন করে শুরু করেছি, দেখছি যে কতটা কি করা যায়। ওটাকে আবার নতুন করে যদি চালু করে, আমার অনেক পুরনো বিশেষ করে আমার বাংলাদেশের সঙ্গে অ্যাটাচ আছে, যাদের ওখান থেকে আমার ফলোয়ার্সটা বেশি ছিল। এখন আচ্ছা কমে যাচ্ছে অনেক, নিয়মিত আমি আসতে পারি না, করতে পারি না, আবার চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করার। দেখা ওকে যাক যদি হয়, আর আপু তো আপনি আছেন, যা পারবো না হেল্প করে হুম দেবেন। হুম একদম একদম ঠিক ওটা আছে। নিয়ে নিশ্চিন্ত থাকবেন। আচ্ছা, হ্যাঁ আর আর সৌমিক বাবু কিছু বলতে চাইছে, সৌমিক বাবু বলুন। এবার গুড নাইট করে দেবো, হ্যাঁ 10টা বেজে গেছে, এবার গুড নাইট হয়ে যাবে, প্রায় 2 ঘন্টা হলো আজকে ক্লাস। বলুন সৌমিক বাবু বলুন। হ্যাঁ প্রত্যেককে গুড নাইট। আচ্ছা নমস্কার। হ্যাঁ বলুন। স্যার সৌমিক বাবুর নমস্কার। কথাটা শুনে আমরা এবার অফ করে দেবো, বলুন। নমস্কার। এটা তো মানে হ্যাপি টিচার্স ডে আমাকে হ্যাঁ থ্যাংক অলিভিয়া ইউ। ম্যামকে সদস্য। হ্যাঁ হ্যাঁ আর যেটা আমাদের সুবিধা হয়েছে, একটা জিনিস তো ভালো হয়েছে যে চ্যানেলটা আমাদের পড়ছে ভালো। হুম এবার আমি জানি না এখানে মানে আমার 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 চ্যানেল কন্টেন্টটা মানে সব থেকে মনে হয় আলাদা, এখানে মানে গানের কন্টেন্ট এখানে কে করে জানি না। হুম তো যেটা একটা সুবিধা হয়েছে যে শর্টস এর ভিউটা ভালো এসেছে, মানে প্রথম শর্টসটাতেই প্রায় 210টার মতো চলে এসেছে, লাস্টেরটায় 450 ক্রস করে গেছে। আচ্ছা কিন্তু টিপিক্যালি যখন আমরা একটা গান যখন শুনি তখন তো পুরো গানটা শুনতে চাই, হুম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে লং ভিডিওর ভিউটা কম আসছে। আচ্ছা এই একটা প্রবলেম দেখা দিয়েছে। এমনি আপ করছে, ধরুন উইকে একটা করে আমাদের ভিডিও যায় আর শর্টস যায়, মানে সেটাই আমরা দেখেছি। এই ওকে সমস্যাটা একটু হচ্ছে। কতগুলো ভিডিও দিয়েছেন গ্রুপে জানাবেন, ঠিক আছে, যে গ্রুপে আছেন। আর কতগুলো ভিডিও হ্যাঁ, দিয়েছেন আমি একবার চেক করে নেবো, যারা কাজ করছেন, ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দেবেন একবার। কি মানে সমস্যা হচ্ছে, মানে ইমপ্রেশনটা দেখবেন, এমনি আর কি সিটিআরটা দেখবেন।
এটা আর কি কন্টেন্ট বানানোর রুম, মানে গানের ভিডিও তো, এটা অ্যাম্বিয়েন্স ভালো না হলে হয় না, স্বাভাবিক ব্যাপার। তো আমার রুমটা এখন স্টুডিও হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। মা কোথায়? হ্যাঁ, মা শুধু রুমে শুতিয়েছি। মা উনি আপাতত এই মুহূর্তে বাড়িতে নেই, সেই জন্য মানে যিনি কন্টেন্ট বানান তিনি বাড়িতে নেই এই মুহূর্তে। ও, তাই ভাবছি যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে সেই এসছে। মানে ব্যাপারটা হয়ে গেছে অনেকটা ওই মিক্স ডাবলস টেনিস খেলার মতো, একজন নেটে দাঁড়িয়ে আছে, একজন সার্ভিস করছে, যে সার্ভিস করছে সে আর নেই, আজ বাইরে যে আছেন শুধু নাকি? বাঁচাচ্ছে সেই। হ্যাঁ, উনি বাইরে আছেন এই মুহূর্তে, একটু বাড়ি আসেনি এখন অব্দি, ওনার প্রোগ্রাম ছিল একটা, আসতে পারেনি। আচ্ছা তো আচ্ছা। এবার প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাতে, সেটা নিয়ে একটু বলছিলেন যে যে মানে পুরো গানটা না শুনলে কি করে হবে, ঠিক আছে, সেই জায়গাটা বুঝছি না অনেকটা সেক্ষেত্রে। বাকি একটা জিনিস থাম্বনেল পার্টও তো শিখেছি, সেই জিনিসটা অনেকটা ভালো হয়েছে। মানে খুবই আগে যা পারতাম না তার থেকে এখন মোটামুটি একটু হলেও বেটার হয়েছে পুরোনো ভিডিও গুলো দেখে দেখে। ওকে ওকে, এবার যারা ঠিক আছে। এখানে গান টান ভালোবাসেন তাদের আমি বলবো চ্যানেলের নামটা বলে দিচ্ছি, চ্যানেলের নাম হচ্ছে মেলোডিয়াস মৌসুমী, সার্চ করলেই পাবেন, একজনই আছে এই নামে। তো সেটাও একটা সুবিধা যে আমাদের সার্চ করে না চ্যানেলের নামটা একটাই আসে, নামটা আসছে। প্রথমেই আমাদের চ্যানেলটাই আসে, বাহ, সেটা ঠিক একটা আছে, খুব ভালো জিনিস একটা। আমাকে পাঠিয়ে দেবেন একবার বা গ্রুপে পাঠিয়ে দেবেন, দেখে নেব। প্রত্যেককে হ্যাঁ, গুড নাইট নিশ্চয়ই। তাহলে, শুভরাত্রি, ভালো থাকবেন, আবারও কোনো একদিন দেখা হবে। চলুন, গুড নাইট। যাদের নেক্সট ক্লাস আছে যেদিন, সেদিন দেখা হয়ে যাবে। চলুন, গুড নাইট সবাইকে।